যেতটুকু বিষয় আপনাদের সাথে শেয়ার করলে আপনারা উপকৃত হবেন, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে ইনশাল্লাহ সেটুকু দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই। ভালো আছেন নিঃসন্দেহে। আমি প্রথমেই রিয়াকশন ফ্যামিলিতে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যাদের জন্য প্রোগ্রাম, সে তারা হচ্ছে নিউ, অর্থাৎ নিউ ডিস্ট্রিবিউটর। এখন আপনাকে প্রথমে যে জানাটা দরকার সেটা হচ্ছে যে আজকে আপনি ডিএক্সএন ফ্যামিলিতে নতুন। ডিএক্সএন এই শব্দটার অনেকে মিনিং চিনতে চায় প্রথম অবস্থায়। তো আপনি যেহেতু নতুন, আপনাকে আমি বলছি ডিএক্সএন মিনস হচ্ছে ডাকশন, DAXEN, মানে ডি এর আগে এ এবং এক্স এর পরে EN। ডাকশন শব্দটা মিনস হচ্ছে, অর্থাৎ এটা এটা চাইনিজ শব্দ, এটা বাংলা করলে অর্থাৎ এটা ইংলিশ করলে এটা কনভার্ট করলে ট্রাস্ট, এবং বাংলা এটা বিশ্বস্ত। তার মানে আমরা ডিএক্সএন এর ব্যাপারে ডিএক্সএন শব্দটা মিনিংসটা আজকে ক্লিয়ার হলাম। সেকেন্ড, আজকে আমি নাম দিয়েছি নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান। আমি অ্যাকশন প্ল্যান নামটা দেওয়ার মানে কি, আপনি অ্যাকশনে নামার আগে পূর্ব প্রস্তুতি, আগে থেকে আপনি নিজেকে রেডি করা, প্রিপারেড করা। দেখেন না, প্রতিটা জায়গায় আপনার একটা সৈনিক যখন যুদ্ধ করতে যায় তার আগে কিন্তু সে ট্রেনিং নেয় 6 মাস 8 মাস। ট্রেনিং নেওয়ার মাধ্যমে তার নিজেকে সে তৈরি করে, আর এই তৈরি করে ডেফিনেটলি একটা সময় দেখাচ্ছে সে তার রোলটা প্লে করতে পারে। এক্স্যাক্টলি সেম আজকের ট্রেনিংটা হচ্ছে আপনার নিজেকে তৈরি করা, আপনি কিভাবে অ্যাকশন করবেন। এখন আসেন, প্রথম কথা হচ্ছে আপনার আইডেন্টিটিটা আগে খুঁজে নিতে হবে, বুঝতে হবে। নিউ ডিস্ট্রিবিউটর, অ্যাকচুয়ালি ডিএক্সএন এ আপনার আমার সবার পরিচয় হচ্ছে ডিস্ট্রিবিউটর। আমরা যে যে পজিশনে থাকি না কেন, আমরা শুরুটাই হচ্ছে ডিস্ট্রিবিউটর দিয়ে। ডিস্ট্রিবিউটর মিনস হচ্ছে আমরা প্রোডাক্ট, অর্থাৎ কোম্পানির যে সিস্টেম, সেই সিস্টেমে একজন ডিস্ট্রিবিউটর মানে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা আমাদের আছে, এবং সেটা হোল ওয়ার্ল্ডে আছে। এই ডিস্ট্রিবিউটরের পাওয়ারটা কি? পাওয়ারটা হচ্ছে সারা পৃথিবীতে কোনো ধরনের টাকা পয়সা না দিয়ে সমস্ত অফিসগুলোর ফ্যাসিলিটি আপনি নিতে পারবেন। যেখানে 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 অফিস আছে, আউটলেট আছে, সেখানে আপনি নির্দ্বিধায় ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে আপনি প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন, কিনতে পারবেন এবং ইউজ করাইতে পারবেন, এবং অন্যদেরকে আপনি সেখানে এনকারেজ করতে পারবেন। তার মানে আমরা মোটামুটি একটা সারাংশ পেলাম যে একজন ডিস্ট্রিবিউটরের। এখন অ্যাকশন প্ল্যান, নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান, একজন নতুন ডিস্ট্রিবিউটরের অ্যাকশন প্ল্যানটা কি হবে, অ্যাকশন মোডটা কি হবে, সেটা নিয়ে একটু কথা বলবো আজকে। তো আজকে যারা আমার প্রোগ্রামটা আছেন, প্রথমত হচ্ছে যে যে কোনো জায়গায় আপনি যখন অ্যাকশন নামবেন, নামার আগে আপনার জায়গাটা যদি সলিড না থাকে, বা জায়গাটা যদি ঠিক না থাকে, তাহলে দেখাচ্ছে আপনি অনেক অ্যাকশন, অনেক কিছু করেও একটা সময় জিরোতে নেমে আসবেন। অর্থাৎ অনেক পরিশ্রম আপনার জন্য বৃথা, মাস শেষে, দিন শেষে, বছর শেষে। তাহলে ফার্স্ট ফল হচ্ছে, আমরা যে কোম্পানিতে আছি আজকে ডিএক্সএন, এই কোম্পানিটা মালয়েশিয়ান, এখানকার ফাউন্ডার এখানে দেওয়া আছে ডক্টর লিম সিওজি। এখন ডক্টর লিম বা কোম্পানি ডিএক্সএন আসলে আমাদেরকে প্রমোট করছে হেলথ, হেলথ ওয়েলথ হ্যাপিনেস। এই প্রশ্নটা ছোট্ট একটা ওয়ার্ড, 1993 সাল থেকে স্টার্ট হয়। সেই কোম্পানি একটাই স্লোগান, হেলথ ওয়েলথ হ্যাপিনেস, খুব ছোট্ট ওয়ার্ড, বাট আলটিমেটলি আপনি একটু খেয়াল করে দেখেন, হেলথ কার না দরকার? প্রাইম মিনিস্টার থেকে শুরু করে পথের ভিক্ষুক পর্যন্ত সবাই স্বাস্থ্যের জন্য কাঙ্গাল। স্বাস্থ্য বলতে তারা অজ্ঞান, স্বাস্থ্য বলতে মানুষ সবকিছু দিয়েও, সর্বস্ব দিয়েও হইলেও সে সুস্থ থাকতে চায়। এখন আমাদের প্রেক্ষাপট হচ্ছে ভিন্ন, যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে হসপিটালের বেডে যাওয়ার আগে পর্যন্ত বুঝি না আসলে স্বাস্থ্যটা খুব বেশি ইম্পর্টেন্ট কিনা। এটা যারা সচেতন, তার আগে থেকেই আমার সচেতনতা নিয়ে, সেই কি খাবে, কি করবে না করবে, এসব বিষয়গুলো নিয়ে, স্বাস্থ্য নিয়ে সচেতন সে। অ্যাকচুয়ালি এখানে যারা আঁকবেন, আমি স্ট্রেটলি নাম উঠতেছে, স্ক্রিন থেকে বের করে দিব আপনাকে। তো এখন আসেন, আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে কোম্পানি ফাউন্ডার ডক্টর লিম সিউ জিন, এই ভদ্রলোক হচ্ছেন একজন ডক্টর। একজন ডক্টরের মুখে যেরকম হেলথ নিয়ে কথাটা খুব সুন্দর মানায়, কিন্তু সাধারণ পাবলিকের মুখে অত সুন্দর করে মানায় না। এখন আসেন, কোম্পানি যে ফাউন্ডার, এই ফাউন্ডারের বক্তব্যটা কি? উনি শুরু করে রিসার্চ জ্ঞানধর্ম নিয়ে, হিউম্যান হেলথ অর্থাৎ মাশরুম এবং হিউম্যান হেলথ নিয়ে কাজ শুরু করে 1983 সালে। খুব সিম্পল মেসেজ পুরাতনদের জন্য, বাট ইট ইজ এ ম্যাজিক। দেখেন, 1993 সালে কোম্পানির রিসার্চ স্টার্ট করে, বাট 1993-তে এসে কোম্পানি করে, প্রায় 10 বছর পরে এসে কোম্পানি স্টার্ট করে। তার মানে কি বোঝা গেল? তার মানে 10টা বছর উনি শুধু বেসমেন্ট রেডি করছে যে কি করবে না করবে, এবং আলটিমেটলি উনি কোয়ালিফাইড পিএইচডি ডিগ্রি অর্জন করছে হলিস্টিক মেডিসিনের উপর। তার মানে বিশাল একটা অ্যাচিভমেন্ট। এবং উনি মিলেনিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন, আলবার্ট সুইজার অ্যাওয়ার্ড পেয়েছেন 2002 সালে। এখন এই যে সিম্পল একটা এক্সাম্পল, এই ফাউন্ডার একজন
উদ্যোক্তার বা একজন ফাউন্ডারের এটা হচ্ছে এক ধরনের ব্যাক, অর্থাৎ নিচের একটা যোগ্যতা। এখন আসেন, আমরা যে কোম্পানিতে আছি, একটু কোম্পানিটা সম্পর্কে জানা খুব বেশি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আপনি যেখানে শ্রম দিবেন, ঘাম দিবেন, মেধা দিবেন, আলটিমেটলি সেই শ্রম ঘাম আপনার জন্য কি কাজে আসতেছে সেটার জন্য দরকার হচ্ছে কোম্পানিটা চেনা। আমি কোম্পানির জাস্ট অ্যাট এ গ্লান্স কিছু টেনে যাব আপনার বোঝার স্বার্থে। তো অ্যাকচুয়ালি দেখেন, অ্যাবাউট কোম্পানি আমরা যদি ম্যানেজমেন্টের দিক থেকে তাকাই, আজকে 27 বছর কোম্পানি নেতৃত্ব দিয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে একক নেতৃত্ব এবং কোম্পানির ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। এখন এই যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট এবং লিডারশিপ, আজকে ম্যানেজমেন্ট যে আজকে দক্ষ, আজকে সারা পৃথিবীতে প্রায় 200টা দেশের মতো ডিএক্সএন অলমোস্ট বিজনেস করে, এবং এই 203টা দেশে বিজনেস অলমোস্ট করে। ইভেন আপনি সারা পৃথিবীর বিভিন্ন দেশে অলরেডি ফ্যাক্টরি হচ্ছে। তার মানে এই যে ম্যানেজমেন্ট দক্ষ, এটার ব্যাপারে কোনো সন্দিহান থাকার কোনো সুযোগ নেই, কারণ প্রায় 27 বছর পার করে ফেলছে। সেকেন্ড হচ্ছে ডাইভার্সিফিকেশন। এই যে ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে কোম্পানি তার ফ্যাক্টরি বিভিন্ন দেশে এটাকে ডাইভার্ট করতেছে। তার কারণ হচ্ছে আপনার আমার লাইফের সিকিউরিটি নিশ্চিত করার জন্য। আমার মনে আছে বাংলাদেশে 2019 সালে আমাদের সিএমও আসছিলেন। সিএমও মানে যে চিফ মার্কেটিং অফিসার, যিনি আইএমডি দের নেতৃত্বে, অর্থাৎ যার অধীনে আইএমডি ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টররা আছেন, এই সিএমও বলেছিলেন যে ডিএক্সএন আপনাকে অন্য কোম্পানির মতো লিডার মেনটেন করবে না। অর্থাৎ ডিএক্সএন কোনো লিডার মেনটেন করে না। মানে এখানে যদি নেটওয়ার্কাররা থাকেন তাহলে কথাগুলো খুব সহজে বুঝবেন, যে লিডার মেনটেন করবে না, আপনাকে 2 পয়সা দিবে না, দুপুরে লাঞ্চ করাবে না, আপনাকে কিচ্ছু দিবে না, অন্য অন্য কোম্পানির মতো অনেক কিছু অফার করবে না। বাট আপনাকে একটা জিনিস গ্যারান্টি দিবে, গ্যারান্টি নট ওয়ারেন্টি। গ্যারান্টি মিনস হচ্ছে আপনার সাকসেসের গ্যারান্টি দিবে। তার মানে খুব স্ট্রং মেসেজ কিন্তু এটা। অর্থাৎ অনেক কোম্পানি আপনাকে আজকে এটা দিবে, সেটা দিবে, ওইটা দিবে, বিভিন্ন ভাবে আপনাকে এনকারেজ করবে, বাট ডিএক্সএন কিচ্ছু দিবে না, বাট একটা গ্যারান্টি দিবে, সেটা হচ্ছে সিকিউরিটি। আপনার নেক্সট জেনারেশন সিকিউরিটি, আপনার পরিশ্রমের সিকিউরিটি, আপনার ইনকামের সিকিউরিটি। সেকেন্ড হচ্ছে ক্রেডিবিলিটি। আজকে কোম্পানি তার আজকে এই যে এতটুকু পর্যন্ত আসছে, তার এই ক্রেডিটেবিলিটি, তার যোগ্যতা প্রমাণ করে 200টা দেশে যে কোম্পানি বিজনেস করে, তার প্রোডাক্ট 100% অর্গানিক হওয়ার কারণে আজকে সারা পৃথিবীর মানুষ কিন্তু তাকে খুব সহজে রিসিভ করে নিয়েছে। এবং আলটিমেটলি বিজনেস স্ট্রেন্থের কথা যদি বলি, এবং এই যে করোনা সিচুয়েশন, দেখেন করোনা সিচুয়েশনের কারণে সারা পৃথিবীর বহু বিজনেস স্টপ। যেখানে কোম্পানির যদি 100% সেলকে যদি আপনি বলেন, মিনিমাম তাদের 20% 30% সেল এসে দাঁড়াইছে, অর্থাৎ 60-70% সেল তাদের নাই। অথচ ডিএক্সএন সেখানে 20% 30% সেল ইনক্রিজ। তার কারণ কি? তার কারণ হচ্ছে সিস্টেম, পাওয়ার অফ সিস্টেম, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, অনলাইন সার্ভিস। এক জায়গায় বসে আইডিটা ওপেন করা মাত্রই আপনি ইনস্ট্যান্ট আইডি ওপেন করছেন, ইনস্ট্যান্ট বিজনেসটা স্ট্রেন করতেছেন। মানে এখন থেকে স্টার্ট ব্যবসাটা উইদাউট ইনভেস্টমেন্ট। এই যে বিজনেস স্ট্রেংথ, এটা কত বড় পাওয়ারফুল, আপনি যদি জাস্ট একটু রিয়ালাইজ করেন তাইলে বিষয়টা বুঝতে পারবেন। এখন ডিএক্সএন এর মিশন কি? ডিএক্সএন আসলে মিশন খুবই সিম্পল। জাস্ট দেখেন, আপনি আমি অনেক জায়গা থেকে পয়সা ইনকাম করতেছি, করতে পারবো, এটা আপনার রাইট আছে। কিন্তু কয়জন মানুষ আছে যে স্বাস্থ্য সেবা মানে তার স্বাস্থ্য ঠিক রেখে ইনকাম করতে পারছে? ইট ইজ ইম্পর্টেন্ট। দেখেন আমি প্রথমত যখন ডিসিশন মেক করলাম, তখন দেখা যাচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে আমি অ্যাওয়ারনেস পাইলাম ডিএক্সএন থেকে। কি খাবো, কি খাওয়া উচিত, কেমন ধরনের খাওয়া উচিত, বডির অবস্থা কি হওয়া উচিত, আমি কিভাবে মেনটেন করবো। আস্তে আস্তে এটা আমার ওয়াইফের কাছে গেল, আস্তে আস্তে সেটা আমার ভাইদের কাছে গেল, আমার ছেলে মেয়েদের কাছে যাবে, আস্তে আস্তে এটা বাবা মার কাছে আসবে, আস্তে আস্তে সোসাইটির কাছে যাবে। তার মানে ভীষণ খুবই সিম্পল, জাস্ট হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। এখন ডিএক্সএন সারা পৃথিবীতে দুইটা সমস্যা, একটা সমস্যা হচ্ছে স্বাস্থ্য সমস্যা, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে টাকা সমস্যা, পয়সা সমস্যা। যেমন অনেক ফরেন আমাদের প্রবাসী ভাইয়েরা এখানে আছেন, আজকে তাদের ইনকাম, তারা যে ইনকাম করছে, সেই ইনকাম দিয়ে দেখা যাচ্ছে হয়তো সে স্যাটিসফাই হতে পারছে না, তার ফ্যামিলি হয়তো বা ঠিকভাবে ঠিক মতো, ইভেন বাংলাদেশেও তাদের ইনকামটুকু সোর্সটুকু দিয়ে সে তার 100% মেনটেন করতে পারছে না। তাইলে কি করবে? তাদের জন্য কিন্তু একটা বাড়তি ইনকাম যদি হয়, তাদের জন্য এটা বেটার কিছু হবে। এটা তাদের জন্য ডিএক্সএন এটা তাদেরকে দিচ্ছে। তার মানে ইনকাম দিচ্ছে, আবার পাশাপাশি তার স্বাস্থ্য সেবা এনশিওর করতেছে। এবং ফাইনালি যে কমিটমেন্ট হচ্ছে আজকে ডিএক্সএন 27 বছরে কেউ বলতে পারবে না যে গত মাসের পাওনাটা আজকে এই মাস পর্যন্ত দেয়নি। অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে, প্রোডাক্টের কোয়ালিটি, ইভেন লেনদেনের ক্ষেত্রে কোনো জায়গায়
আপনার সাথে যা কথা ছিল, যাই কমিটমেন্ট ছিল সেটা পূরণ করেনি, এমন একটা এক্সাম্পল, এমন একটা নজির ডিএক্সএন আজকে 27 বছরে কেউ দিতে পারবে না যে কথা দিয়ে কথা রাখেনি। তো সো কমিটমেন্টস এর জায়গা অনেক বেশি স্ট্রেন, অনেক বেশি স্ট্রং। তো সো এই সিম্পল একটা জিনিস দিয়ে বোঝা যায় যে ম্যানেজমেন্ট ডাইভার্সিফিকেশন আজকে আমার কেরিয়ারের জন্য বিভিন্ন দেশে কোম্পানি আজকে তাদের ফ্যাক্টরি সেট আপ করছে। এই যে বিজনেস স্ট্রেন গুলা সারা পৃথিবীতে আপনাকে এক জায়গায় বসে ব্যবসা করার মতো অপরচুনিটি দিচ্ছে, এই জিনিসগুলোতে কি মনে হয় আপনার কাছে এই যে কোম্পানিটা চুজ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বা ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ আছে? আরেকটা কথা বলে রাখি এখানে, ডিএক্সএন আপনার থেকে 2 টাকা নিচ্ছেও না, 2 টাকা দিচ্ছেও, বেশি দিচ্ছেও না, মানে আপনার থেকে বেশি আমি 2 টাকা নিবও না, 2 টাকা আপনাকে বেশি দিবও না। তার মানে একবারে ক্লিয়ার কাট, আপনি ওইখানে কোনো ধরনের লেনদেন নাই, আপনি টাকা দিচ্ছেন, প্রোডাক্ট নিচ্ছেন, আপনার সাথে লেনদেন দায়বদ্ধতা কিচ্ছু নাই আমার, ক্লিয়ার কাট। তার মানে ডিএক্সএন হচ্ছে অ্যাজ এ একটা ওয়ার্ল্ড সুপার মার্কেটের মতো, আমি এখানে বসে প্রোডাক্ট ইউজ করছি এবং সেই প্রোডাক্ট আমি সারা পৃথিবীর মানুষকে প্রমোট করতেছি। তো আসেন, সিম্পল একটা মেসেজ এখানে ডিএক্সএন স্টার্ট হচ্ছে 1993 সালে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, ইটস এ মিরাক্কেল কনসেপ্ট। এবং 200টার বেশি দেশে অলরেডি বিজনেস এস্টাবলিশ, আপনি চাইলে ইনস্ট্যান্ট আইডি ওপেন করার সাথে সাথে 200টা দেশে ব্যবসা করতে পারেন, এটা আপনার জন্য গ্রেট অপরচুনিটি, যেমন এটা আমার জন্য গ্রেট অপরচুনিটি। ইভেন বাংলাদেশে বিজনেস স্টার্ট হয়েছে 2001 সালে। দেখেন 2001 সাল পর্যন্ত বাংলাদেশে বহু কোম্পানি আসছে আর গেছে, কিন্তু বাট ডিএক্সএন এর জায়গায় রয়ে গেছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তার প্রিন্সিপাল ল, সে স্ট্রেট পলিসি। এখানে সে লিডার মেনটেন করে না, দুপুর বেলায় একবেলা খাওয়াইয়া তার লিডার মেনটেন করে 5,000 টাকা 10,000 টাকা দিয়ে লিডার মেনটেন করছে, আজকে এই অপরচুনিটি কালকে সেই অপরচুনিটি, নো, এরকম না। ইথিক্স, রুলস, প্রিন্সিপাল সবগুলোর মাধ্যমে ডিএক্সএন চলছে, এবং যার কারণে 2001 সাল থেকে 2020 সাল শেষ করে 21-এ পা দিছে, আজকে প্রায় 20 বছর শেষ করে ফেলছে ডিএক্সএন বাংলাদেশে। বাট এই 20 বছরে অনেক কোম্পানি আসছে আর গেছে, কিন্তু সেই কোম্পানির সাথে ডিএক্সএন কিন্তু আজও টিকে আছে। তার কারণ হচ্ছে প্রোডাক্ট লাইন এবং কোম্পানির রুলস এন্ড রেগুলেশন। এরপরে প্রায় 50টার মতো আউটলেট আছে বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশে যে যে জায়গাগুলোতে প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যায় এরকম প্রায় 50টা আউটলেট আছে বাংলাদেশে, এবং কুরিয়ার সার্ভিসে আপনি প্রোডাক্ট নিতে পারবেন। এরপর দেখা যাচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, দেখেন পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনি যাবেন একটা করে মোবাইল নাম্বার ইউজ করতে হবে, কিন্তু দেখেন ডিএক্সএন একটা মাত্র আইডি 9 ডিজিটের, সেটা আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, যে কোনো জায়গায় একই রকম আইডি। তার মানে কি বোঝা গেল? যে একটা আইডি, আপনি যেখানে বাংলাদেশের মোবাইল নাম্বারটা জাস্ট বর্ডারটা ক্রস করার পরে আপনাকে নতুন একটা দেশে যাবেন, নতুন একটা মোবাইল নাম্বার ইউজ করতে হবে। বাট বাংলা ডিএক্সএন একটা মাত্র আইডি দিয়ে আপনি হোল ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যে কোনো দেশে বসে ব্যবসাটা করতে পারছেন, এবং নিরবিচ্ছিন্নভাবে করতে পারবেন এবং ইনস্ট্যান্ট করতে পারবেন। এই যে সাজানো গুছানো একটা প্ল্যাটফর্ম, এটা আপনি খুব কম জায়গায় আপনি পাবেন, খুব কম জায়গায় না, মনে হয় যে সেকেন্ড কোথাও আছে কিনা আমার জানা নেই এই মুহূর্তে। এবং অলমোস্ট কোম্পানি 27 বছর, তার মানে বেসমেন্ট খুবই স্ট্রং। এই কথাটা বলার উদ্দেশ্য বা এই মেসেজগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে এই কোম্পানি নিয়ে আপনার বিন্দু মাত্র কনফিউশন থাকার কোনো কারণ নাই। কারণ আপনি একটা জিনিস মনে রাখবেন, যে যদি পজিশন মানে কোম্পানি বা জায়গাটা যদি সলিড না হয়, কোম্পানি নির্বাচন করা একটা সফল হওয়ার জন্য ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে খুব বেশি ইম্পর্টেন্ট। একটা বউ নির্বাচন বা একটা পাত্রী নির্বাচন করা যেমন লাইফের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ভালো পাত্রী, ঠিক সেম ভালো একটা কোম্পানি না হলে আপনার সারা জীবনের সময়, ইজ্জত, মানিজ্জত সব কিন্তু ধুলায় মিশে যেতে পারে। এই জন্য ভালো কোম্পানি চুজ করা, নির্বাচন করা আপনার এটা সর্বপ্রথম কাজ। এই জন্য আমি কোম্পানির একটু একটা গ্লান্স দিলাম আপনাকে। দ্বিতীয় হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আমরা প্রায় 15তম অবস্থানে আছি। তার মানে আজকে এতগুলা কোম্পানির মধ্যে টপ 100 কোম্পানির মধ্যে আপনি 15তম অবস্থানে ডিএক্সএন এর পজিশন। তো সো এটা হচ্ছে স্ট্রেংথ, মানে কোম্পানি থাকলে, জায়গা থাকলে আপনি গাইতে পারবেন, গাওয়াইতে পারবেন, নাচতে পারবেন, কিন্তু জায়গায় যদি না থাকে আপনি কিভাবে নাচবেন? আসেন, কোম্পানির অ্যাকচুয়ালি সিস্টেম কি? সিস্টেম মানে এখন কোম্পানি বুঝলাম, ঠিক আছে, কোম্পানির সিস্টেমটা কি? অ্যাকচুয়ালি কোম্পানির সিস্টেম হচ্ছে অ্যাজ এ কোনো একটা ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন হয়, ডিএক্সএনও তাই, কোন একটা ফ্যাক্টরিতে তাদের প্রোডাক্ট উৎপাদন হচ্ছে। এখন প্রোডাক্টটা বিপণন কিভাবে হবে? দুইটা ওয়ে। একটা হচ্ছে যে আমি টোটালি ট্রেডিশনাল মার্কেট, মানে যেভাবে এজেন্ট নিয়োগ করব, হোলসেলার নিয়োগ করব, এজেন্ট নিয়োগ করব, এইভাবে দিয়ে আমি ব্যবসাটা বিজ্ঞাপন দিব, এটার মাধ্যমে ব্যবসাটা করব। আরেকটা হচ্ছে আমি ডিরেক্ট কাস্টমার, কোম্পানি টু কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছাবো। অর্থাৎ দেখেন এখানে ফ্যাক্টরি, হোলসেলার, রিটেলার, মানে সেলস এজেন্ট, ডিপার্টমেন্টাল স্টোর, রিটেলার, এই যে মাধ্যম চেঞ্জ হয়ে, যেমন 4 টাকার প্রোডাক্টটা 10 টাকায় যাচ্ছে কাস্টমারের কাছে পৌঁছাইতে পৌঁছাইতে, মাঝখানে কিন্তু বেশিরভাগ টাকা কিন্তু থেকে যাচ্ছে। তার মানে আমরা কাস্টমাররা এখানে বঞ্চিত হচ্ছি। আর ডিএক্সএন অ্যাকচুয়ালি কি করতেছে? কিচ্ছু না, সিম্পল।
ডিএক্সএন যেটা করতেছে জাস্ট সেম প্রোডাক্টটা তারা কাল্টিভেশন করছে, ফ্যাক্টরি তাদের নিজেদের, টেকনোলজি তাদের নিজেদের, তারা জাস্ট এটা আপনার আমার মাঝখানে, আমি একজন ডিস্ট্রিবিউটর এবং কাস্টমার, আমি নিজে কাস্টমার, আমি আবার নিজেই ব্যবসায়ী। তার মানে কি হলো, কোম্পানি টু ডিরেক্টলি কাস্টমার, আপনি আপনার কাছে প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছে, তার মানে মাঝখানে অ্যাডভার্টাইজমেন্টের কাজটা আমি নিজে করছি, কারণ আমি নিজে প্রোডাক্ট ইউজ করছি এবং প্রোডাক্টটা সম্পর্কে আমি আরেকজনকে বলতে পারছি। এই যে এই মাধ্যমটাকে বলা হচ্ছে ডিরেক্ট সেলিং। আর এই মাঝখানে যে প্রফিটটা হচ্ছে, সেই প্রফিটের প্রায় 86% পর্যন্ত আমাদেরকে কোম্পানি বন্টন করে। 86, অর্থাৎ 100 টাকা প্রফিট হলে সেখানে প্রায় 86 টাকা পর্যন্ত কোম্পানি আমাদেরকে মার্কেটিং এ ডিস্ট্রিবিউশন করে ফেলছে। তার মানে আপনি যদি এতদিন যাবত যে প্রোডাক্ট আপনি মার্কেট থেকে ইউজ করছেন সেখানে কোনো ধরনের অপরচুনিটি তো পাননি, বরং আপনি সেখানে বেশি টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন। ঠিক ডিএক্সএন এ যে প্রোডাক্টটা কিনবেন সেটা হবে আপনার জন্য ইনভেস্টমেন্ট। দোকান থেকে যে প্রোডাক্টটা কিনছেন সচরাচর সেটা হচ্ছে আপনার জন্য কস্ট, খরচ, সেখান থেকে রিটার্ন কিছু আসবে না, বাট ডিএক্সএন থেকে আপনার জন্য রিটার্ন আছে, রিটার্ন পলিসি আছে। এটা হচ্ছে সিস্টেম। এই যে সিম্পল একটা এক্সাম্পল এখানে আমি দিচ্ছি যে ম্যানুফ্যাকচারিং, ধরেন একটা টেবিল ফ্যান, একটা ম্যানুফ্যাকচারিং যদি 1000 টাকা হয়, সেটা এজেন্টের কাছে আসলে 1200 টাকা হয়, হোলসেলার কাছে গেছে 1300, বা রিটেলার কাছে গেলে 1500, আপনি আর আমি কিনি 2000 টাকা। এটা সিম্পল লজিক, এটা সবাই জানে। আবার এখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে, অনেক লোক কাজ করে মাঝখানে, সবার স্যালারি দিতে হয়। তার মিডলম্যান যে কস্টিংটা, এই কস্টিংটাই জাস্ট ডিএক্সএন আমাকে আর আপনাকে দিচ্ছে, আর কিছু না। এই কাজটাই আমরা করতেছি। এখন আসেন, এই কাজটা যে আমরা করতেছি 86% পর্যন্ত ইনকাম করছি, বা বোনাস নেওয়ার সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে আসলে ডিরেক্ট সেলিং। এখন আসেন, আমি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই ডিরেক্ট সেলিং এর ব্যাপারে, একটু এই ইন্ডাস্ট্রিটা আসলে কোথায় যাচ্ছে। এই যে অ্যাবাউট ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে ডিএক্সএন আজকে 27 বছর আগে থেকে আসছে। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যে এটা কি নতুন ইন্ডাস্ট্রি না, এটা অনেক পুরাতন ইন্ডাস্ট্রি। এবং এই করোনা সিচুয়েশনের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত ব্যবসা বন্ধ, এয়ারলাইন্স বিজনেস বন্ধ, হোটেল ব্যবসা বন্ধ, ট্যুরিজম বন্ধ, সব বন্ধ, সব আপনি যেদিকে তাকাবেন সেদিকে ফার্স্টেশন। কিন্তু একটা ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি গ্রোয়িং, সেটা হচ্ছে যে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যারা, ইভেন ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা ইনকাম করতো 50,000, তাদের এই করোনা সিচুয়েশনে লকডাউনে থাকা অবস্থায় তাদের ইনকাম হয়ে গেছে 1 লাখ, যাদের 1 লাখ টাকা ইনকাম ছিল তাদের হয়ে গেছে 1.5 লাখ। ইভেন আপনি Amazon.com, Alibaba.com এর কথা চিন্তা করেন, মিস্টার জেকমা যে গত দিনগুলোতে সে যত টাকা ইনকাম করছে, গত 10 মাসে সে ডবল বিলিয়নিয়ার। তার মানে এই অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে এবং কোম্পানি থেকে ডিরেক্টলি সে কিন্তু জাস্ট একটা সিস্টেম ডেভেলপ করছে। এই যে অনলাইন সিস্টেমের হওয়ার কারণে, তার মানে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি পৃথিবীর এখন সবচেয়ে গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এখন গ্রোয়িং ইন্ডাস্ট্রির সাথে যদি আপনি থাকেন, তাহলে কি হবে, আপনিও খুব দ্রুত গ্রোয়িং হবেন। এটা হচ্ছে প্রথম মেসেজ, খুব ইম্পর্টেন্ট মেসেজ। দ্বিতীয় মেসেজ, যেমন আপনি গ্রোয়িং হবেন কিভাবে, ধরেন এখন বুলেট ট্রেন আছে চায়নাতে। এখন দেখেন, বুলেট ট্রেন ধরেন বাংলাদেশে আসলো, বা আপনি যে দেশে আছেন সে দেশে বুলেট ট্রেন আসছে। আপনি যখন বাইরে থাকবেন, বুলেট ট্রেনের গতি ধরেন 400 কিলোমিটার স্পিড পার আওয়ার, 400 কিলোমিটার ঘন্টায়। তো আপনি যখন বুলেট ট্রেনের দরজা খুলে ভিতরে ঢুকবেন, যখন ট্রেন স্টার্ট দিবে, তার মানে আপনার গতিও কিন্তু 400 হয়ে যাবে। আপনি, অর্থাৎ ট্রেনের বাইরে থাকলে আপনার গতি হবে না, গতি কিন্তু 400 না, ট্রেনের ভিতরে ঢুকা মাত্রই গতি 400। তার মানে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা ডিএক্সএন প্ল্যাটফর্মে যদি আপনি এন্টার করেন, প্রবেশ করেন, তখন আপনার গতি অটোমেটিক্যালি এটা 400, মানে দ্রুততম হবে, অর্থাৎ গ্রোয়িং ইন্ডাস্ট্রি হিসাবে আপনার এটা ইয়ে হবে। এখন আসেন, যেটা বলছিলাম আপনাদেরকে, তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ডব্লিউ ওয়ার্ল্ড ফান্ড, আপনাকে এখন বুঝতে হবে যে আপনি আসলে যে ইন্ডাস্ট্রিতে আছেন একটু অ্যানালাইসিস করা দরকার। আপনাদেরকে বুঝাই যে ইন্ডাস্ট্রির ফিউচারটা কি। সিম্পল কিছু এক্সাম্পল আপনাদেরকে দিই। ওয়ার্ল্ড ফেডারেল ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, আপনি যদি ওয়ার্ল্ড ফেডারেল ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, যারা অ্যাসোসিয়েশন মেনটেন করে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, যারা হেডকোয়ার্টার মেনটেন করে, এদের একটা মেসেজ আপনাদেরকে দিই 2019 এবং 2020, অর্থাৎ 2020 সালের জুলাইয়ের একটা স্টেটমেন্ট আপনাদেরকে, যে সারা পৃথিবীতে যত প্রোডাক্ট সেল হয়েছে তার মধ্যে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে ওয়েলনেস, মানে হেলথ প্রোডাক্ট, হেলথ প্রোডাক্ট সেল হয়েছে প্রায় 36% প্রোডাক্ট। অর্থাৎ মানে যত প্রোডাক্ট এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মাধ্যমে সেল হয়, তার 36% প্রোডাক্ট সেল হয়েছে ওয়েলনেস প্রোডাক্ট, মানে হেলথ প্রোডাক্ট। তার মানে ডিএক্সএন কিন্তু যে প্রোডাক্ট নিয়ে কাজ করে এটা হেলথ প্রোডাক্ট, তার মানে বিশাল মার্কেট কিন্তু এখানে। দ্বিতীয় হচ্ছে পার্সোনাল কেয়ার, পার্সোনাল কেয়ার সেটাও কিন্তু পার্সোনাল কেয়ার, এবং এই যে পার্সোনাল কেয়ার বলতে গেলে আমরা বুঝতেছি যে কসমেটিক্স এবং পার্সোনাল কেয়ার যে আইটেমগুলা, এটা সেল হয়েছে প্রায় 29%। তার মানে সারা পৃথিবীর 2020 সালে
অর্থাৎ ডিরেক্ট সেলিং এর মাধ্যমে প্রায় 36% হেলথ প্রোডাক্ট সেল করেছে এবং 29% সেল করছে পার্সোনাল এবং আপনার কসমেটিক্স আইটেম। এবং মজার ব্যাপারটা আপনাদেরকে বলি, যে প্রোডাক্টটা ন্যাচারাল সেল হয়, ন্যাচারাল সেল মানে হচ্ছে এখানে কোনো ধরনের পুশিং থাকে না, কোনো ধরনের আপনার জোড়াজুড়ি থাকে না, ন্যাচারালি মানে নিজের থেকে সেল হয়, অটোমেটিক্যালি সেল হয়। এই ধরনের প্রোডাক্টের মধ্যে এই দুই ক্যাটাগরি প্রোডাক্টই সবচেয়ে বেশি, মানে এটা অটো সেল হয়। যেমন আমরা সাবান শেষ হয়ে যাচ্ছে আমি আবার নতুন করে কিনতেছি, টুথপেস্ট শেষ হয়ে যাচ্ছে আমি আবার নতুন করে কিনতেছি। তার মানে রিসাইকেলিং হচ্ছে অটোমেটিক্যালি, কোনো ধরনের প্রেসার ছাড়া, এটাকে বলা হচ্ছে ন্যাচারাল সেল। এখন আসেন আপনাদেরকে একটা মেসেজ দিই, সবচেয়ে বড় কথা কি জানেন, এই যে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আজকে সারা পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে, এটার একটা বিষয় বলবো। যেমন টপ, সারা পৃথিবীর প্রায় টপ 10টা কান্ট্রির মধ্যে 78% সেল হচ্ছে, 78%, মানে 100% প্রোডাক্ট সেলিং এর মধ্যে, ডিরেক্ট সেলিং এ প্রায় 78% প্রোডাক্ট সেল হচ্ছে টপ 10 কান্ট্রি। সবচেয়ে মজার কথা যে টপ 10 কান্ট্রির মধ্যে এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে আমরা মালয়েশিয়া, চায়না ছাড়া, মানে এশিয়ান সাবকন্টিনেন্টাল দেশগুলোর মধ্যে, আর ইন্ডিয়ার মতো দেশ, বাংলাদেশ তো দূরের কথা, ইন্ডিয়ার মতো দেশও কিন্তু এত বড় জনশক্তি নিয়ে এরাও কিন্তু নাই। তার মানে আপনি টপ কান্ট্রির মধ্যে যদি হিসাব করে দেখেন, ইউএস এর প্রথম নাম্বার 1 র্যাঙ্কিং এ, অর্থাৎ 33,000 বিলিয়ন ডলার, অর্থাৎ বছরে তারা রেভিনিউ করে 33,000 বিলিয়ন ডলার, নট এ মিলিয়ন। ফার্স্ট ইউএসএ, সেকেন্ড চায়না 24,000 মিলিয়ন ডলার, 24,000 বিলিয়ন ডলার। তারপরে কোরিয়া আছে 17,000 বিলিয়ন ডলার, জার্মানি 17,000, জাপান 15,000, মালয়েশিয়া। মজার ব্যাপার হচ্ছে মালয়েশিয়া খুব জনসংখ্যা খুব কম, ছোট্ট একটা দেশ, তারা কিন্তু প্রায় 7,000 বিলিয়ন ডলার কিন্তু প্রতি বছর তারা কিন্তু এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে ইনকাম করছে, রেভিনিউ করছে। এরপরে মেক্সিকো, ফ্রান্স, ব্রাজিল এবং সবকিছু মিলে দেখবেন এই টপ কান্ট্রির মধ্যে, নট আমরা এশিয়ার মধ্যে শুধু মালয়েশিয়াটাকে পেলাম, চায়নাকে হয়তো আমরা এশিয়া সাবকন্টিনেন্টাল দেশগুলোর মধ্যে পেলাম, আর বাকি কোনো দেশই কিন্তু নাই। অথচ এই যে এই জোনটা, অথচ এই মিডল ইস্ট বা ইউরোপ বা আপনার ইউএস এর কথা যদি বলি, ইউনাইটেড স্টেট, এটা কিন্তু এগিয়ে যাচ্ছে এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মাধ্যমে। এখন মজার ব্যাপার হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস একটু বুঝাই, বলি কেন আমার কাছে, যে আমার অভিজ্ঞতা থেকে আজকে 3.5 বছর অভিজ্ঞতা থেকে বলি, বা ওভারঅল বাংলাদেশে আজকে নেটওয়ার্ক মার্কেটিং 20 বছর, বেশিরভাগ মানুষ, মজার ব্যাপার কি জানেন, আমি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা যদি একটা সমীকরণ দেখাই, প্রায় 92% মানুষ আছে 10,000 টাকার নিচে ইনকাম করে। আপনি জানেন যে বাংলাদেশে 92% মানুষ, তাদের ইনকাম লেভেল 10,000-এর নিচে, মানে 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000-এর নিচে 92%। তার মধ্যে 8% মানুষ 10,000 টাকার উপরে ইনকাম করছে এবং এখানে ট্যাক্স পে করতেছে। ট্যাক্স, যে ট্যাক্স, গভর্নমেন্ট ট্যাক্স পে করে মাত্র 1.5% মানুষ। তার মানে মাত্র এই যে আমাদের আজকে 18 কোটি বা 19 কোটি মানুষের মধ্যে 1.5% মাত্র মানুষ গভর্নমেন্ট ট্যাক্স পে করে, আর বাকি 8% মানুষ আছে যারা 10,000-এর উপরে ইনকাম করে, 92% মানুষ আছে যারা 10,000-এর নিচে ইনকাম করছে। তার মানে বুঝেন এই যে বিশাল জনশক্তির মধ্যে তাদের ইনকাম স্টেটমেন্টটা দেখেন। এবার আসেন এই যে যারা ট্যাক্স পে করে এরা ছাড়া, অর্থাৎ 10,000-এর নিচে যারা ইনকাম করছে বা 10,000-এর উপরে যারা ইনকাম করছে, এদের বেশিরভাগেরই বক্তব্য কি জানেন, তারা সব বুঝে, সব জানে। আপনি তাদের কাছে কোন একটা বিষয় নিয়ে যাবেন, দেখবেন ওনারা বলবে যে আমি সব জানতা শমশের। আপনি তার কাছে কি বিষয় আলোচনা করবেন, দুনিয়ার সবকিছু সে দেখে ফেলছে। আপনার কথাগুলো বলার সময় দেখবেন বলবে যে চুল তো আর এমনি এমনি পাকে নাই, এগুলা দেখে পাকছে, বুঝে পাকছে, মানে তার কথা শুনলে মনে হয় যে সে দুনিয়ার সবকিছু জানতা। এবং দেখবেন এক সময় মনে করবে যে এইসব কাজ, অনেকেই দেখবেন আপনাকে বলবে প্রথমে যে এইসব কাজ করে আমি কবে ছেড়ে দিছি, মানে ওর কথা শুনে মনে হবে যে সে এসব কাজ করে কবে ছেড়ে দিছে। আপনি কিন্তু ওর কথাগুলো শুনলে কিন্তু আহম্মক হয়ে যাবে। এবং মানে এই যে এই কথাগুলো কিন্তু আমাদের এই বুদ্ধিজীবী যারা, মানে আমরা না জানা বুদ্ধিজীবী যারা, এরা কিন্তু আমাদের এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতেছে। আমরা শুরু করতে চাচ্ছি, শুরু করতে গিয়ে যে ঘটনাটা ফেস করতেছি, শুরু করতে গিয়ে ঘটনাটা ফেস করতেছি যেটা, সেটা হচ্ছে এই ধরনের কথা যে আপনি কাউকে বলতে যাবেন সে সব জানে, দুনিয়ার সবকিছু সে দেখে ফেলছে, বয়স তো এমনি এমনি হয়নি, চুল তো এমনি এমনি পাকেনি, কাজ তো কাজ করে সে ছেড়ে দিছে, মানে কাজ করে সে বুঝে ফেলছে সব। হ্যাঁ, তো সো এখন আপনাকে এই যে স্টেটমেন্ট গুলো দিলাম, আপনার স্টেটমেন্ট গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন এটা আপনার রিপোর্ট অ্যানালাইসিস করেন।
কারণ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনি যেটা শুনছেন দেখতেছেন এটা আসলে অ্যাকচুয়ালি আপনার মানে নামমাত্র মাত্র আপনি জানা, কিন্তু বাট যেটা রিয়াল আপনি মেসেজগুলো নিবেন যখন আপনি যখন প্রফেশনালি কাজটা করতে যাবেন তখন এই মেসেজগুলো আপনাকে খুব বেশি কনফিডেন্স গ্রো আপ হবে, যেখান থেকে আপনি মানসিকভাবে স্ট্রং হবেন। আরেকটা মেসেজ আপনাদেরকে দিই যে সারা পৃথিবীর প্রায় 119 মিলিয়ন লোক, মাই ডিয়ার ফ্রেন্ডস, 119 মিলিয়ন। 1 মিলিয়ন সমান যদি 10 লাখ হয় তাহলে 119 মিলিয়ন সমান কত আপনি ক্যালকুলেশন করেন। আমি আবার বলছি 1 মিলিয়ন সমান যদি 10 লাখ হয় তাহলে 119 মিলিয়ন সমান কত হয়। এত পরিমাণ লোক নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতেছে সারা ওয়ার্ল্ডে। এটা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি রিপোর্ট। আমি ওয়ার্ল্ড ফেডারেল ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মেসেজটা আপনাকে দিচ্ছি। তাহলে 119 মিলিয়ন লোক যদি নেটওয়ার্ক মার্কেটিং করে তার মানে কত বড় অর্গানাইজেশন এটার মধ্যে। এত পরিমাণ লোক কোনো ইন্ডাস্ট্রিতে নাই, আপনি কোনো কাস্টমার কেয়ারে এত পরিমাণ লোক পাবেন না, মার্কেটিং এ পাবেন না, কোনো গাড়ি ইন্ডাস্ট্রিতে পাবেন না, গার্মেন্টস লাইনে এত লোক পাবেন না, মানে একটা প্রফেশনে এত মানুষ কাজ করে না। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি কি ক্লিয়ার করতে পারছি? অর্থাৎ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ লোক কাজ করে এই পরিমাণ লোক কোনো স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে কাজ করে না এতগুলা। তার মানে কত বড় ইন্ডাস্ট্রিটা। সেকেন্ড হচ্ছে আরেকটা মেসেজ আপনাদের কি দিই, সারা পৃথিবীতে সাকসেসফুল রেটের মধ্যে 74% হচ্ছে ফিমেল। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, আমাদের এখানে আজকে 500 পিপলের মধ্যে যদি ফিমেল কাউন্ট করা হয় আমার মনে হয় যিনি 50 জন হবে না, 50 জন হবে না। বাট মজার ব্যাপার কি জানেন, 74% মানুষ সারা পৃথিবীর যে এই যে 119 মিলিয়ন লোক কাজ করে তার মধ্যে 74% হচ্ছে যে ফিমেল, মহিলা, যাদের অথচ বাংলাদেশ বা এশিয়ান সাবকন্টিনেন্টাল দেশগুলোতে আপনি মহিলার খুঁজেই পাবেন না। যারা স্কুল গোয়িং ইউনিভার্সিটি পড়ছে, হাউস ওয়াইফ, জব করছে, এদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর মাত্র নামমাত্র মূল্যে 26% মানুষ মানে 26% হচ্ছে পুরুষ কাজ করছে। কিন্তু একটা সমীক্ষা ওখানে একটু স্পেসিফিক বলে দিচ্ছে যে পুরুষ থেকে মহিলারা খুব অ্যাগ্রেসিভ হয় নেটওয়ার্ক মার্কেটিং এ, যারা যদি ডিসিশন মেক করতে পারে এবং তারা যদি রিয়েল মেসেজ গুলো তারা নিতে পারে তারা সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ এবং তারা সাকসেস বেশি হচ্ছে। আর আরেকটা বিষয় বলি যে 119 মিলিয়ন লোকের মাঝখানে প্রায় 15 মিলিয়ন লোক তারা ফুল টাইম নেটওয়ার্ক মার্কেটিং করে, ফুল টাইম তাদের প্রফেশন এটা 15 মিলিয়ন। তাইলে আমি এই যে ছোট্ট মেসেজগুলো আপনাদেরকে দিলাম তার মানে এই মেসেজগুলো আপনাকে একটা মানসিকতা তৈরি করবে যেটা আপনার খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ কোন একটা বিজনেস কোন একটা বিষয় স্টার্ট করার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে মেসেজ। আমি যে ইন্ডাস্ট্রিতে আছি সেই ইন্ডাস্ট্রিটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, সেটা কোথায় যাচ্ছে, আমি কোথায় আছি, কোথায় আমি যেতে পারি, আমি এখানে ফুল টাইম না পার্ট টাইম, কি করব, এই যে বিষয়গুলা অ্যাটিটিউড, এই যে মানসিকতার কথাটা বলছি আমি, এই মানসিকতাটা শুরু হবে যে স্টার্ট এভরিথিং স্টার্ট হিয়ার। এই অ্যাটিটিউড মানে মানসিকতা থেকে স্টার্ট হবে এভরিথিং। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে স্টার্ট করলাম আমি অ্যাটিটিউড দিয়ে যে আমি মানসিকতা, এখন আসেন ডিএক্সএন ব্যবসা স্টার্ট করতে এসে অনেকে খুব রাতারাতি খুব মানে দেখবেন আপনি খুব রাতারাতি বড় লোক হয়ে যাবে, মানে কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবে, মানে কি এক অস্থিরতা পাঠি। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন ডিরেক্ট সেলিং ও একটা বিজনেস। এখন একটা ক্যালকুলেশন আমরা এখানে আসি যে আমাদের মানসিকতা কিভাবে হওয়া উচিত, কেমন হওয়া উচিত। রিচ ভার্সেস পুয়ার, আমি এখানে রিচ ভার্সেস পুয়ার এর একটা ক্যালকুলেশন আমি দেখাই যেটা আমাকে সবসময় বেশি মোটিভেট করেছে, আপনাদেরকেও মোটিভেট করতে পারে। দেখেন একটা রিচ পিপল এবং পুয়ার পিপলের মধ্যে দেখতে অবিকল তাদের একই রকম ক্রাইটেরিয়া। দেখেন দুইটা পা, দুইটা চোখ, দুইটা হাত, দেখতে কিন্তু অবিকল, স্ট্রাকচার সেম, মানে আপনার বডির স্ট্রাকচার সেম। জন্মসূত্রে তারা পৃথিবীতে আসছে যেভাবে, আপনি আমি সেভাবে আসছি। কিন্তু ঘটনাটা ঘটতেছে কোন জায়গায়, সেটা হচ্ছে যে অর্থাৎ সফটওয়্যারের সমস্যা। দেখেন যে একটা এক্সাম্পল দিই, ধরেন বাংলাদেশে আমরা অনেক অনেক বড় কোম্পানিগুলোর নাম বলতে পারবো। আমি একটা কোম্পানির বলি, গ্রামীণফোন, যেটা ইন্টারনেট কানেকশন নিয়ে কাজ করে বা টেলিকমিউনিকেশন নিয়ে। 1996 সালে তারা ব্যবসা শুরু করছে, 2010 সাল পর্যন্ত তারা ইনভেস্ট করছে ফিল্ডে। এখানে তারা টাওয়ারের জন্য জায়গা করছে, টাওয়ার রেডি করছে, মানুষকে কথা বলা শিখাইছে, স্কুল কলেজে গিয়ে গিয়ে ক্যাম্পেইন করছে, তারা টক টাইম ফ্রি দিছে, অ্যাডভার্টাইজমেন্ট দিছে, ইঞ্জিনিয়ার কাজ করছে এখানে। তাহলে হিসাব করে দেখেন তো, একটা কাজ যখন শুরু করছে, শুরু করার প্রায় 10 বছর পর্যন্ত তারা নিরবিচ্ছিন্ন ভাবে শুধু সেখানে কি করছে, এফোর্ট দিয়ে গেছে এবং প্রসেস করছে, রেডি করছে। টাইম প্রায় 10 বছর।
আলটিমেটলি তাদের ভিশন ছিল যে রিচ পিপলের প্রথম একটা স্ট্র্যাটেজি হচ্ছে আজকে যে কাজটা আমি করতেছি সেই কাজটা আমি স্টপ করে দিলে কাজটা নিরবিচ্ছিন্ন হবে কিনা, নাম্বার ওয়ান সূত্র। কথাটা খুব ইম্পর্টেন্ট। রিচ পিপল যখন কোনো কাজ করে তখন সর্বপ্রথম যেটা কাজ করে যে ইনভেস্টমেন্ট অথবা তার সময়, তার মেধা যেটুকু সে দিচ্ছে এখন, আলটিমেটলি 2 বছর 3 বছর 5 বছর পরে সেটার আশা আউটপুট বন্ধ হবে কিনা। যদি বন্ধ হয়ে যায় তাহলে সে কাজটা করবে না, যদি নিরবিচ্ছিন্ন থাকে তাহলে সে কাজটা করবে। প্রথম নাম্বার কথা হচ্ছে এটা। দ্বিতীয় নাম্বার কথা যেটা, সেটা হচ্ছে যে ইনকাম করবে কিন্তু সেটা পরিমাণ খুব কম হবে, অল্প হবে, পয়সায় হবে, টাকায় হবে, 1000 টাকার নোটও না। ইনকাম অল্প হবে কিন্তু এটা কয়েকশো কোটি টাকা হবে। যেমন গ্রামীণ ফোনের কথা যদি চিন্তা করে দেখেন, 2020 সালে তাদের খুব একটা অ্যাডও দেখা যায় না, চোখে পড়ে না, বিলবোর্ডও খুব একটা পড়ে না। বাট আজকে তাদের সারা পৃথিবীতে, মানে বাংলাদেশে যদি হিসাব করা হয়, প্রায় 9 কোটি 10 কোটি কাস্টমার। তারা যদি 1 সেকেন্ড 1 মিনিট করে কথা বলে, 1 টাকা করে দিল, 20 কোটি টাকা তাদের আপনার প্রতি মিনিটের পরে। তো এই যে একটা বাণিজ্য, এটা কিন্তু তারা জানতো, লং ভিশন, তাদের ভিশন ক্লিয়ার ছিল। আজকে আরো একটা কথা বলি, যেমন বাংলাদেশে ডিজিটাল কেবল কানেকশন, আমাদের প্রত্যেকের বাসায় ডিসলাইন কানেকশন আছে, আমরা ইন্টারনেট কানেকশন আছে, আমরা সেটাকে কি করছি, আমরা তারের মাধ্যমে সংযোগ দিছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 2016 সালে যখন বেক্সিমকো বাংলাদেশে প্রথম যখন স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে যাবে এরকম একটা ডিসিশন হলো, কাজ শুরু হলো, তখন প্রায় তারা ইনভেস্টমেন্ট করে বসছে প্রায় 9-10 হাজার কোটি টাকা। তারা ইনভেস্টমেন্ট করছে যে 9-10 হাজার কোটি টাকা বিনিয়োগ করছে তারা মহাকাশে তাদের স্যাটেলাইট চ্যানেল মানে পাঠানোর জন্য, স্পেসের জন্য। আজকে দেখেন সেই 2016 থেকে যদি চিন্তা করেন, 17, 18, 19 আইসা তারা কাজকর্ম শুরু করলো ওপেন। আপনি দেখেন তাহলে 16 গেল, 17 গেল, 18 গেল, তারা কিন্তু 3 বছর কিন্তু ভিতরে ভিতরে কাজ করছে, প্রসেসিং করছে, ইঞ্জিনিয়ার নিয়োগ দিছে, সেখানে অনেক টাকা বিনিয়োগ করছে, সময় দিছে। তাহলে দেখেন এফোর্ট, প্রসেস, টাইম, এগুলো কিন্তু তাদের 3 বছর 4 বছর পর্যন্ত ছিল। এবার 4 বছর পরে ঘটনা কি ঘটলো? 4 বছর পরে আপনাকে আমাকে সংযোগ দিতে বলতেছে 3,000 টাকা, মাস শেষে 200 টাকা বা 300 টাকা পে। এখন এটা অনেকে শুনলে, আমরা পুয়ার পিপল অনেকে শুনলে হায় হায়, 10,000 কোটি টাকা ইনভেস্ট করলো, আরো 3 বছর পর্যন্ত গাদার মতো খাটলো, এখন প্রত্যেকের পকেট থেকে 200 টাকা করে নিচ্ছে। এটা কেমন জানি লজিক হবে না তাদের কাছে, লজিক। বাট তার লং ভিশন ক্লিয়ার, এটা যখন সেট আপ হয়ে গেছে, অলমোস্ট সে কানেকশন দিন দিন বাড়াচ্ছে, 200 টাকা করে আসলে তার জন্য প্রতি মাসে 2,000 কোটি টাকা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই এই যে হচ্ছে রিচ পিপলের নর্মাল সাইকোলজি এবং তার স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি দিয়ে সে চলে। আমাদের দেশে দেখবেন কিছু লোক আছে আপনাকে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির কথা বলবে কিরকম দেখবেন, আমি কথার প্রসঙ্গে আসছে কথাটা বলে ফেলছি। দেখবেন আপনাকে এরকম অফার করবে যে এখানে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা কি ইনকাম করবা, 50 টাকা 200 টাকা 500 টাকা কি ইনকাম করবা, আসো আমার সাথে, 5,000 টাকা কামাই দিব, 1 বছরে 1,000 কোটি টাকা কামাই ফেলতে পারবা, 700 কোটি টাকা কামাই ফেলতে পারবা। এখন আপনার কাছে একটা লজিক থাকতে হবে, ইনকাম যে আসবে টাকাটা, টাকাটার সোর্স অফ পয়েন্ট কি, কোন ওয়েতে টাকাটা আসবে, কোত্থেকে টাকাটা আসবে, এটা আপনাকে বুঝতে হবে। এটা তার মানে রিচ পিপলের প্রথম কথা হচ্ছে যে এফোর্ট দিচ্ছি, প্রসেস, সময় দিচ্ছি, সেখানে টাইম দিচ্ছি এবং লং ভিশন, অনেক লম্বা ভিশন নিয়ে কাজ করতেছি। কিন্তু পুয়ার পিপলের ক্ষেত্রে আসেন দেখেন, কমন, আপনি আসবেন ডিএক্সএন কথাই ধরেন, আমরা আসবে দেখবেন 1 সপ্তাহ সময় দেওয়ার পরে খুব অস্থির, 1 সপ্তাহ হয়ে গেছে কিচ্ছু হলো না, 2 সপ্তাহ হয়ে গেলে তো আরো বেশি অস্থির, 3 সপ্তাহ হওয়ার পরে তো কিছুই নাই, দেখবেন 6 সপ্তাহ হওয়ার পরে দেখবেন যে কি সে তারা খুঁজে পাওয়া যাবে না। এখন এই যে অস্থির, দেখেন টাকা তো তারা যদি বলেন যে 5 লাখ টাকা দাও, সেটা তো মানে 5 লাখ টাকা দেওয়ার তো এখানে অপশন নাই। কিন্তু যদি আমি বলতেছি যে 5 লাখ টাকা দাও, এটা অপশনটা বলি, সে তো দৌড়ের মধ্যে থাকবে। এফোর্ট তো দূরের কথা, এফোর্ট তো দূরের কথা, প্রসেস তো দূরেরই কথা, টাইম, শুধু সময় দিবে যে 6 মাস 1 বছর 2 বছর সময় দিবে ধৈর্য ধরে, এই ধৈর্যটুকু তার কাছে নাই। এই এখন সে নগদে বিশ্বাসী, মানে আজকে কি দিবে এটা বলো, 1 সপ্তাহ পরে কি দিবে এটা বলো। মানে এখন নগদে বিশ্বাসী যারা, তাদের কমন স্ট্র্যাটেজি হচ্ছে তারা সবসময় ফুয়ার থাকে, তাদের ইনকাম লিমিট, তাদের সব চিন্তা চেতনা লিমিট, সবকিছু। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আপনারা যারা শুনতেছেন, আপনাকে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি দিচ্ছে। আপনারা যারা বিভিন্ন দেশে লেবার বিষয় হিসেবে গিয়েছেন, ডিএক্সএন আপনাকে প্রমোট করতেছে, ইউ আর এ বিজনেসম্যান, আপনি বিজনেসম্যান হতে পারেন এখান থেকে, অপরচুনিটি এটাই আপনাকে দিচ্ছে। আপনি যে লেবার বিষয়ে আপনি একজন শ্রমিক এমপ্লয়ার হিসেবে গেছেন, সেই জায়গাটা থেকে আপনি নিজের আইডেন্টিটিটা চেঞ্জ করে এখন বিজনেসম্যানের কাতারে নিয়ে আসতে পারেন। শুধু জাস্ট একটা ডিসিশন, অনলি ডিসিশন, যে 2 বছর নিরবিচ্ছিন্নভাবে ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি কাজ করব, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না।
মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আবারও বলছি, যারা আঁকতেছেন আমি স্ট্রেটলি বের করে দিব আপনাকে। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যে রিচ এবং পুয়ার পিপল যারা কম্বিনেশনটা করতে, আপনি নিজেকে ভাবতেছেন যে আপনি যদি নগদ নারায়ণ বিশ্বাস করেন আজকের পর থেকে আপনি মাস্ট বি আপনি নিজেকে সংশোধন করেন যে আগামী 2 বছর কিচ্ছু হোক বা না হোক আমি এটা দেখে ছাড়বো, এবং মাস্ট বি আমি 2 বছর পর্যন্ত কন্টিনিউ নিরবিচ্ছিন্ন ভাবে আছি এখানে। এটা আপনার প্রথম অ্যাটিটিউড হবে, প্রথম মানসিকতা হবে। এখন আসেন, ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা সবাই রেজিস্ট্রেশন করেছি ফ্রি, খুব ইম্পর্টেন্ট কথা। ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা সবাই রেজিস্ট্রেশন করেছি ফ্রি। এখন আসেন, এই রেজিস্ট্রেশন যে করেছি ফ্রি রেজিস্ট্রেশন করেছি, আমি বলছি যারা আঁকাকি করছেন আপনাদেরকে বের করে দিব এখান থেকে। তো এখানে আমরা সবাই ফ্রি রেজিস্ট্রেশন করেছি। দেখেন এখানে এক পক্ষ আসবে, আই ডোন্ট ওয়ান্ট টু বিল্ড দ্য ডিএক্সএন বিজনেস, আমি ব্যবসাটা বিল্ড করতে চাই না। আরেক পক্ষ আসবে, আমি ব্যবসাটা বিল্ড করতে চাই। এখন আসেন, যিনি ব্যবসাটা বিল্ড করতে চায় না, তার মানে ওনার মানে লজিক কি, উনি হয়তো প্রোডাক্ট ইউজ করবে অথবা প্রোডাক্ট ইউজ করবে না, কারণ আপনি তো আইডিটা করেছেন ফ্রি, কথাটা বুঝছেন। আর যিনি বিজনেসটা করতে চাচ্ছেন খুবই সিরিয়াসলি, কিন্তু ঘটনাচক্রে আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে যে সিরিয়াসলি বিজনেসটা করতে চাচ্ছেন কিন্তু আপনি ফেক কাজ করতেছেন, ফেক ওয়ার্ক। আমি তাদের জন্য আজকে এই যে যারা বিজনেসটা বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য আমি কথা বলবো। ফেক ওয়ার্ক মানে আর রিয়েল ওয়ার্ক মানে কি, আমি রিয়েল ওয়ার্ক করতে, যেমন ধরেন আপনাকে যেমন ট্রেনিং করার জন্য আপনাকে যখন বলা হয়, দেখা যাচ্ছে আপনার কাছে সময় নেই, অথচ আপনি মিডিয়ার ছবি দেখতে পারেন, আপনি ইউটিউবে গান দেখতে পারেন, ফেসবুকিং করতে পারেন, বন্ধুর সাথে আড্ডা মারতে পারেন, বাট আপনি দেখাচ্ছেন আমি খুবই ডিএক্সএনে সিরিয়াস। আসলে আপনি ফেক ওয়ার্ক করছেন। তো এই ফেক ওয়ার্ক যারা করছেন তাদের সাথে আমার কথা নাই, কথা হচ্ছে যারা রিয়েল ওয়ার্ক করতে চাচ্ছেন, যারা করতে চাচ্ছেন তাদের জন্য কি করণীয় বা তাদের কি করতে হবে সেটা নিয়ে আমার আজকে বক্তব্য আলোচনা। তাহলে এখন রিয়েল ওয়ার্ক যারা করতে চাচ্ছেন, এই ফর্মালিটিটা যদি আপনি মেনটেন করেন, আমার কাছে মনে হচ্ছে যে আপনি খুব দ্রুত সব খুব দ্রুত ইয়ে করবেন, আপনি রেজাল্ট নিয়ে আসতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি যে ট্রেনিং শিখতেছেন, ট্রেনিং এর প্রথম কাজ হচ্ছে আপনি নিজে শিখতেছেন এবং এটা নোট ডাউন করবেন, তারপরে গিয়ে এটা ইমপ্লিমেন্টেশন হবে, বাস্তবায়ন হবে। যেমন পদ্মা সেতু কিন্তু 2বার তৈরি হয়েছে, একবার কাগজে তৈরি হয়েছে, পরবর্তীতে এটা বাস্তবে রূপান্তর হয়েছে। তো সো আজকে মিটিংটা হচ্ছে আপনি আগে কাগজে লিখবেন, নোট ডাউন করবেন, শুনবেন, নোট ডাউন, সেখান থেকে বাস্তবায়ন করবেন। তাহলে যারা রিয়েল ওয়ার্ক করছেন, ফার্স্ট ফল হচ্ছে যে আপনি 10% ডেভেলপমেন্ট অল টাইম, মানে আপনি বুঝে ফেলছেন এই কথাটা কখনোই বলবেন না যতক্ষণ না আপনার পকেটে 50 লাখ টাকা আসতেছে। কথাটা বুঝে চেষ্টা করেন। আমরা অনেকে 2 কলম বুঝার পরে, স্টার এজেন্ট, স্টার রুবি হওয়ার পরে, অথবা 1300 পয়েন্ট থেকে 2600 পয়েন্ট করার পরে, আরে আমি সব বুঝে গেছি, মানে মানে কি যে বুঝছি সেটা আমরা তো জানি না পরের কথা, কিন্তু আমি সব যখন বুঝে গেছি বলছেন, তখন কি হবে জানেন, নদী দেখবেন, বৃষ্টির পানি, মনে রাখবেন বৃষ্টির পানি সবসময় গর্তের মধ্যে গিয়ে পড়ে। এখন যদি গর্ত না থাকে তাহলে এটা জমবে কোথায়? তো প্রশ্ন হচ্ছে যে আপনি যদি খালি না থাকেন, আপনার এখানে যাবে না। তো 10% হচ্ছে সবসময় অল টাইম ডেভেলপমেন্ট, কারণ পৃথিবী প্রতিনিয়ত চেঞ্জিং। আর পাশাপাশি ট্রেনিং এর পাশাপাশি আপনি অ্যাকশন মোডে থাকবেন, অল টাইম অ্যাকশন মোড, যা শিখছেন তাই দিয়ে অ্যাকশন মোড। অর্থাৎ 90% হচ্ছে শেয়ারিং, ইনফরমেশন পাসিং। আপনি যে রিয়েল ওয়ার্ক করছেন, ইনফরমেশন পাসিং, আপনি এই ইনফরমেশন পাসিং কে 2 ভাগে ভাগ করবেন। যারা টিম ওয়ার্ক করতেছেন তাদের জন্য হচ্ছে 70%, মানে আমি 70% সময় আমি টিমের মধ্যে দিব। যেমন এই যে দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড আমাকে এখানে ইনভাইট করেছে, আমি কিন্তু বিনা পয়সা আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টিম ওয়ার্ক। আর 20% সময় হচ্ছে আমি পার্সোনাল নেটওয়ার্ক, মানে আমার পার্সোনাল একটা কাজ আমি সব সময় বরাদ্দ রাখবো, এটা আমার কাজ, এখানে আপনি হাত দিতে পারবেন না। অল টাইম পার্সোনালি আমার 20%, তার মানে আপনার সময়ের 100% সময়টুকুকে 10% সবসময় ডেভেলপমেন্টে রাখবেন, 90%-এর মধ্যে 70% হচ্ছে টিম ওয়ার্ক করবেন, 20% হচ্ছে আপনি পার্সোনাল কাজ করবেন। আই মিন পার্সোনাল স্পন্সর থেকে শুরু করে পার্সোনাল মিটিং, এভরিথিং এটা পার্সোনাল। আজ তাইলে ঘটনা ঘটতেছে স্যার, এই কাজটা যদি আপনি করেন তাইলে প্যাসিভ ইনকাম, আপনার এই প্যাসিভ ইনকামের অ্যাক্টিভিটি হচ্ছে এটা, প্যাসিভ ইনকামের অ্যাক্টিভিটি।
মানে যারা প্যাসিভ, আসলে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ করি একটা উদ্দেশ্য, এটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম, আমরা একটা নিশ্চিত ইনকাম করতে চাই। এটার জন্য কিন্তু যে 2-3 বছর কাজ করব সেখান থেকে আমাদের ইনকাম আনলিমিটেড আসবে। এখন আসেন, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যে মেসেজগুলো দিলাম কোম্পানি সম্পর্কে দিলাম, আপনার মেন্টালিটি কি হওয়া উচিত, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কোথায় যাচ্ছে সেটা নিয়ে একটু কথা বললাম। এখন কিছুটা একটা গ্লান্স দিয়ে দিচ্ছি, যেহেতু আমার সময় স্বল্পতার কারণে বা যতটুকুই বলি, যে প্রথম হচ্ছে আপনি স্টার্ট কিভাবে করবেন। এখন আসেন স্টার্টিংটা, ফার্স্ট অফ অল ডিএক্সএন স্টার্টিংটা খুবই সিম্পল, খুবই সিম্পল। আমরা কাউকে সেল করার জন্য বলছি না। যারা সেলিং এর জন্য দৌড়াদৌড়ি করতেছেন মনে রাখবেন আপনি ভুল পথে হাঁটতেছেন। তাইলে যারা সেলিং এর জন্য হাঁটতেছেন তারা সেলিং না, ফার্স্ট অফ অল ডিএক্সএন কি বলতেছে সেটা শুনেন। ইউজ দ্য প্রোডাক্ট, ইউজ দ্য প্রোডাক্ট, খুব ইম্পর্টেন্ট ফর। এই প্রোডাক্ট ইউজ করলে কি হবে, আপনার কনফিডেন্স লেভেল ডবল ডিজিট হবে, আপনার কথা বলার স্টাইল চেঞ্জ হবে, প্রোডাক্ট আপনার সাথে কথা বলবে, প্রোডাক্ট কেমন দেখতে, কেমন স্বাদ, কেমন টেস্ট, কেমন প্রোডাক্টের কার্যকারিতা, এভরিথিং আপনি জানাশোনা হবে, যেটা আপনি ট্রেনিং থেকে পাবেন না। হয়তো ট্রেনিং থেকে যা শিখবেন তার থেকে ডবল ডিজিট শিখবেন হচ্ছে আপনি ইউজ থেকে। এবং প্রত্যেকটা প্রোডাক্ট যখন ইউজ করবেন তখন ঘটনা ঘটবে যে আপনি অটোমেটিক্যালি এই প্রোডাক্ট সম্পর্কে কথা বলার স্কোপ আপনি পেয়ে যাবেন। কিভাবে পাবেন? কারণ দেখেন আমরা আমাদের ফ্যামিলিতে সবাই কিন্তু, আমরা সবাই কিন্তু কাস্টমার। একটু খেয়াল করে দেখেন তো, আমরা কোনো না কোনো ব্র্যান্ডের টুথপেস্ট ইউজ করছি, কোনো না কোনো ব্র্যান্ডের সাবান ইউজ করছি, কোনো না কোনো ব্র্যান্ডের কফি খাচ্ছি, কোনো না কোনো ব্র্যান্ডের চা ইউজ করছি, বডি লোশন ইউজ করছি, ফেস ওয়াশ ইউজ করছি। তো তাহলে আমি যে ইউজ করছি এই ইউজিংটা ভালো যদি হয় তাহলে আমি নিরবিচ্ছিন্নভাবে আরেকজনকে বলতে আমার কোনো বিন্দুমাত্রই ইয়া আটকাবে না। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যারা ফেক ওয়ার্ক করতে চায়, যারা ফেক ওয়ার্ক করতে চায় তারা কি হচ্ছে জানেন, প্রোডাক্ট না ইউজ করে সে প্রথমে সে পণ্ডিতি করে নিজে বেশি বুঝে সে নিজে অন্যদেরকে বলতে যায়। যখন বলতে যায় তখন কাস্টমার 2-4-5টা কোশ্চেন করার পরে সে কিন্তু সেখান থেকে জবাব দিতে পারে না। আলটিমেটলি সে বলে যে আমার দ্বারা এটা হবে না। আসলে আপনি ফরম্যাটটা ইউজ করেননি, ফরম্যাট না ইউজ করে ভুলভাল জায়গায় হাত দিচ্ছেন। তো সো বিল্ড নেটওয়ার্ক, এই যে আজকে আমরা ট্রেনিং করেছি, ট্রেনিং হচ্ছে যে এখন একটা জিনিস বিল্ড নেটওয়ার্ক। একটা ছেলে 17 বছর 16 বছর একটা ছেলে মাত্র এসএসসি পাস করছে, করার পরে তাকে সেনাবাহিনীতে ট্রেনিং এ নেওয়া হয়েছে। 6 মাস 7 মাস ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং দেওয়ার পরে সে দেখা যাচ্ছে আপনার আলটিমেটলি এখন বন্দুক নিয়ে সে কিন্তু ফাইট করতেছে। যেখানে বোমা ফুটলে গোলাগুলি শব্দ শুনলে আমি আপনি ঘর থেকেই বের হই না, সেখানে আলটিমেটলি সে কিন্তু ফাইট করতেছে। তার মানে বিল্ড নেটওয়ার্ক। আপনি যখন নেটওয়ার্কটাকে বিল্ড করবেন, তৈরি করবেন, আপনার যে নেটওয়ার্ক আছে সেটাকে যখন ট্রেনিং সেশনের মাধ্যমে, স্কিলের মাধ্যমে আপনি করবেন, তখন দেখা যাচ্ছে অটোমেটিক স্টার্টিং এটা। তাহলে ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে যে ইউজ, সেকেন্ড টাইম এসে আছে শেয়ারিং অপশন, থার্ড টাইম হচ্ছে যে বিল্ড নেটওয়ার্ক। আপনার নেটওয়ার্কটাকে আপনি তৈরি করবেন, যারা প্রোডাক্ট ইউজ করছে তাদেরকে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর এই যে নলেজ স্কিল এগুলোর ব্যাপারে আপনি এনকারেজ করবেন, শেখার ব্যাপারে। এখন আসেন, এই যে ফার্স্ট টাইম আমরা বলেছি যে প্রোডাক্ট ইউজ করলে কি হবে, আপনি এটা ইফেক্টিভ ইউজ, এই যে প্রোডাক্টটা কাজ করে কি করে না, এটার মধ্যে কি ধরনের নতুন কি আছে, কি পাওয়া যাচ্ছে, এক্সপিরিয়েন্স, বেনিফিট, এগুলো সব আপনি পেয়ে যাবেন। আমার জায়গা থেকে দেখেছি যে প্রোডাক্ট আমি ইউজ করিনি সেই প্রোডাক্ট সম্পর্কে আমার কথা বলতে পারিনি এবং সেই প্রোডাক্ট মার্কেটে খুব একটা সেল করতে পারিনি। তাইলে কি ঘটনা ঘটলো, ফার্স্ট টাইম হচ্ছে ইউজ। আপনি যত বেশি তাড়াতাড়ি ইউজে এফেক্টিভ হবেন, আপনি অ্যাপ্লাই করবেন বেশি বেশি প্রোডাক্ট, দেন আপনি শেয়ারিং এ যেতে পারবেন। আর সেকেন্ড স্টেপ আমি যেটা বলছি, শেয়ারিং এর জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সিড স্টক। খুব 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 বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। এই কাজটা আমরা অনেকে করতে পারছি না। আপনি নতুন হিসাবে আপনার কাছে আপনার সামর্থ্য অনুসারে 5,000, 10,000, 20,000, 30,000, 40,000, বাংলাদেশি ভাইয়েরা, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে আছেন, আপনার ছুটি হয় না, যেতে পারেন না, আপনি হয়তো সপ্তাহে একদিন সময় পান, আপনি ওই একটা দিনকে আপনি সিডে স্টক রাখেন, আপনার নিজের কাছে মিনিমাম 40-50 হাজার টাকার প্রোডাক্ট স্টক রাখেন, সব প্রোডাক্ট ভ্যারাইটি আপনি তো ইউজ করতেছেনই, রাখেন। প্রোডাক্ট যখন রাখবেন তখন কি হবে জানেন, আপনি নিজের কাছে নিজে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করলেন। দেখেন আপনি যেটা জব করছেন সেটা হচ্ছে যে আপনি অন্যের কাজ করতেছেন, আর ডিএক্সএন বিজনেস যেটা করতেছেন সেটা হচ্ছে আপনি নিজের কাজ করতেছেন। কারণ বিদেশ থেকে আপনি একদিন না একদিন চলে আসবেন, চাকরি আপনার একদিন না একদিন না করে দিবে। এই যে করোনার মধ্যে অনেকে যেতে পারেনি বিদেশে, অনেকেই করোনার মধ্যে চাকরিচ্যুত হয়ে গেছে, তাহলে এরা কি করবে? এরা তো কোম্পানির জন্য জান প্রাণ দিয়েছে, সময়ের পর সময় দিয়েছে, তারা কি করলো, তারা তাদেরকে নো করে দিছে, তখন সে আপনি কিন্তু জিরো। আবার সে আপনি হামাগুড়ি দিচ্ছেন কোথায় গিয়ে থামবেন, কোথায় আপনার মাটির মানে আপনার ছায়া নাই, এই মুহূর্তে আপনার পকেটে পয়সা নাই, আপনি খুব
ফার্স্ট্রেশনে। তো আপনি এই জায়গা থেকে এখন শুরু করেন যে একটা সিড স্টক নেন, আপনি আপনার কাজের পাশাপাশি একটা সিড স্টক আপনার কাছে রাখেন। যেমন সিড স্টক মানে যে বীজ ধানের মতো। এই যে আমরা গ্রাম দেশে দেখবেন প্রতি বছর চাষাবাদ করার পরে তারা মিনিমাম অন্তত একটা ভালো যে ধানগুলা সেগুলোর একটা বস্তা আপনার আলাদা করে রেখে দেওয়া হয় সিড স্টক হিসাবে, যেটা পরবর্তী বছরের জন্য রাখা হয়। এই সিড স্টকটা আপনাকে এরকম চমৎকার কাজ দিবে। সেকেন্ড হচ্ছে একটা ডিসপ্লে কর্নার করতে পারেন। এবং লাস্ট মেসেজ যেটা, সেটা হচ্ছে যে আপনি কোনো কিছু যদি সেলই না করেন বা কোনো কিছু যদি আপনার মাধ্যমে বিক্রি নাই হয়, তাহলে এখানে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শুরুই হলো না। তার মানে এনি বিজনেস, যে কোনো বিজনেসই আপনি যদি সবকিছু রেডি করছেন, একটা রেস্টুরেন্টে খাবার দাবার সবকিছু, ওয়েটার, টেবিল চেয়ার সবকিছু, কিন্তু কোনো কাস্টমার এখনো আসেনি, সেলই হয়নি, তার মানে আপনার ব্যবসা এখনো শুরুই হয়নি। এক্স্যাক্টলি সেম এখানেও তাই। তো সো ফার্স্ট অফ অল, ব্যবসা শুরু করার জন্য প্রথম কাস্টমার আপনি নিজে, সেকেন্ড কাস্টমার হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল, সেকেন্ড হচ্ছে শেয়ারিং। ফার্স্ট অফ অল আমি নিজে, তো আমার নিজেকে বাদ দিয়ে কিন্তু আমরা সেকেন্ডে যেতে পারবো না, বা গেলে সেটা রং হবে। এরপর আসেন আপনি কাজটা কিভাবে করবেন। কাজটা কিভাবে করবেন আমি বলেছি প্রথম ইউজিং এ। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। এই সোশ্যাল মিডিয়া বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবেন এই কারণে, কারণ হচ্ছে দেখেন একটা টিভি চ্যানেলে যখন একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেয়, তখন সেখানে প্রতি সেকেন্ডের জন্য প্রোডাক্টের জন্য আপনাকে কি করতে হয়, প্রতি সেকেন্ডের জন্য আপনাকে পয়সা দিতে হয়। তাহলে কি ঘটনা ঘটাইলো, আপনি পার্সোনালি ফেসবুক চালান, সেখানে শুধু লাইক কমেন্টের জন্য বিভিন্ন ধরনের পলিটিক্যাল, নারী, বিভিন্ন ধরনের আপনার লেখালেখির খবর কমেন্ট করেন, শেয়ার করেন। অথচ আপনার পয়সা খরচ করে আপনি কিন্তু সেখান থেকে কোনো আউটপুট নিতে পারছেন না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এই জিনিসগুলোকে, এই যে জুম, আজকে জুমের কল্যাণে আমরা 500 পিপল আমরা কিন্তু আজকে ট্রেনিং করছি, শুনতেছি। এই যে টেকনোলজি 5G 4G টেকনোলজি আসতেছে, ইন্টারনেট আসতেছে, আপনাকে হাতের মধ্যে ডাটা দিচ্ছে, এটার কারণে আপনি কি পাচ্ছেন বা এটা থেকে কি নিতে পারতেছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি ফেসবুকটাকে, আপনি পার্সোনাল, আপনার নাম কখনো ফেসবুকে দেখবেন অনেকের নাম হারিয়ে হারিয়ে যাওয়া জীবন, কি কি জানি, অবুঝ মন, অবুঝ বালক, হ্যাঁ, এই ধরনের প্রিন্সেস, এই ধরনের নাম দিয়ে ছবি ভরপুর, এবং ছবি, নিজের ছবিটা নাই। আপনার ছবি হচ্ছে আপনার প্রোফাইলের ছবি, আপনার নাম, এটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং। তো সো যে নিজের নাম এবং নিজের ছবিকে দিয়ে ব্র্যান্ডিং করতে চায়, আগে নিজেকে ব্র্যান্ডিং করতে হবে সর্বপ্রথম। আপনার এই সোশ্যাল মিডিয়াটাকে আপনি সর্বপ্রথম হাতিয়ার হিসেবে ইউজ করেন। আপনি একটা পোস্ট ইউজ করেন, আপনার চিন্তা ভাবনাগুলো ডিএকশন কেন্দ্রিক লেখেন, আপনি আলোচনায় আসেন, দেখবেন আপনাকে অনেক মানুষ আপনাকে জিজ্ঞেস করবে এটা কি, ওইটা কি, সেটা কি, কিভাবে শুরু করব, কেমন করে করব। কারণ দেখেন মার্কেট 750 কোটি লোকের মার্কেট, আমরা খুব দ্রুত পৌঁছানোর জন্য এই মাধ্যমগুলো ইউজ করছি। তো সো আপনি টেকনোলজিটাকে দ্রুত বেশি ইউজ করবেন, তত দ্রুত আপনি অ্যাচিভমেন্টে আসতে পারবেন। এরপরে আপনি এই যে প্রাইস লিস্ট, আপনি যে যে দেশে আছেন সেই সেই দেশের প্রাইস লিস্ট গুলো আপনার নিজের কাছে রাখা, আপনি নিজে একটু বোঝা। এরপর মার্কেটিং প্ল্যান দেখেন, সিম্পল ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা খুবই সিম্পল মার্কেটিং প্ল্যান। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা পত্রিকা প্রতিদিন পড়ি 10 পাতা, বই এসএসসি পরীক্ষায় বই পড়ে আমরা পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষায় বই পড়ে পরীক্ষা দিছি, প্রায় 1 পাতা বই পড়ে 3 ঘন্টা পরীক্ষা দিছি, মুখস্থ করছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সিম্পল মার্কেটিং প্ল্যান, যে একটা লোক সে ডিএক্সএন বোনাস সে 6% থেকে 71% পর্যন্ত কোম্পানি রিটার্ন দেয়, কিন্তু কিভাবে দেয়, কোন সিস্টেমে গেলে আমি পাবো, কোথায় গেলে পাবো, এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেকেরই জানা নাই। এখন এই অনেকে জানা না থাকার কারণে আমি আবার বলছি, কেউ প্লিজ আঁকবেন না, আমি আপনাকে বের করে দিব মিটিং থেকে। তো এখন যে এই যে ঘটনাটা ঘটতেছে, যেটা সেটা হচ্ছে যে এই যে মার্কেটিং প্ল্যান সিম্পল 6 to 71% পর্যন্ত আমাদেরকে রিটার্ন দেয়, যেটার বোনাস কারো কারো 1 মিলিয়ন, কারো কারো 50,000, কারো 10,000, কারো 5,000। এই যে টাকাটা ডিফারেন্ট, এটা কেন, কি কারণে, আপনি যদি অ্যানালাইসিস না করেন মার্কেটিং প্ল্যানটা, তাহলে আপনি এখান থেকে নিবেন বা কিভাবে। তো সো 6% থেকে 71% পর্যন্ত কিভাবে ইনকাম করা যায়, এটা খুব সুন্দর করে আপনি একটু বুঝবেন। এবং এটা কতদিন যাবত আপনি দেখেন, মনে রাখবেন, আমি সবসময় আমার টিমে বলি যে 6% থেকে 71% হচ্ছে, এটা হচ্ছে প্রমোশনাল পিরিয়ড। কোন একটা জবে, কোন একটা কাজে যদি আপনি প্রমোশন পান এবং প্রমোশন নিশ্চিত করার জন্য আপনি যদি খুব সিরিয়াসলি কাজ করেন, তাহলে সেই কাজটা খুব খুব সুন্দর হবে এবং খুব দ্রুত হবে। কারণ সেখানে আপনি একনিষ্ঠতা নিয়ে কাজ করবেন। আর যারা ডিএক্সএন এ খুব একনিষ্ঠতা নিয়ে 6 মান্থ, 7 মান্থ, 8 মান্থ, 1 বছর কাজ করেছে, তারা কিন্তু খুবই ভালো জায়গায় আছে, খুব অল্প সময়ের মধ্যে তারা কিন্তু একটা ভালো ইনকাম করছে এখান থেকে। এবং এই যে আপনি কেন ইনকাম লেভেলটা ইনক্রিজ করবেন, বোনাস লেভেল কেন ইনক্রিজ করবেন, সেটা আপনাকে বুঝতে হবে। কেন আমি দ্রুত
6% থেকে 25% আসবো, কেন আমি 71% মানে স্টার্ট ডায়মন্ড পজিশনে যাব, এটা আপনার একটা ক্যালকুলেশন করতে হবে যে ইনকামের রাস্তাটা। এবং অনেকে প্রশ্ন করে ডিএক্সএন এ যে ডিএক্সএন এর রাতারাতি অনেক কিছু করতে চায়। একটা লোক একবার তার ওয়াইফকে যখন ডিএক্সএন এর ইনকাম দেখাচ্ছে এরকম করে যে প্রথম বোনাস আসছে তার 120 টাকা, এখন সে খুব খুশি, যাক একটা ব্যবসা শুরু করেছি, 6% বোনাস 120 টাকা আসছে। দ্বিতীয় মাসে গিয়ে 180 টাকা আসছে ধরেন। এখন তার ওয়াইফ বলতেছে যে তোমার এই 180 টাকা দিয়ে কি ফ্যামিলি চলবে নাকি? এখন সেই লোক খুব সুন্দর করে একটা প্রশ্ন করলো যে আচ্ছা ঠিক আছে, আমার এই মুহূর্তে একটা, ওর ছেলে সন্তান ধরেন 7 জন, ও বলতেছে যে এই মুহূর্তে আজকে এখনই এই মুহূর্তে আমাকে একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান দিবা তুমি। তো ওয়াইফ রীতিমতো রেগে গিয়ে বলল যে এটা কি সম্ভব নাকি, আজকে এখনই এই মুহূর্তে কিভাবে কন্যা সন্তান জন্ম দিবে, এটা তো মিনিমাম অন্তত 9 মাস অর্থাৎ 9 মাস সময় লাগবে। তো তো উনি বলতেছে যে আমিও তো এটাই বলতেছি যে এটার মিনিমাম অন্তত 6 মান্থ, অন্তত মিনিমাম 1 বছর একটা সময় তো লাগবে, এটার সময়টা যেতে দেন। তো ডিএক্সএন বোনাস যারা অন্তত 120 টাকা, 180 টাকা বা 200 টাকা, 500 টাকা পেয়ে খুব হতাশ, আমি তাদেরকে বলতেছি মাই ডিয়ার ফ্রেন্ডস, কনসেপ্টটাকে ক্লিয়ার হন। তখন আপনি, আপনার কাছে 120 টাকা মনে হবে 1,20,000 টাকা 1 বছর পরে। শুধু সিস্টেমটা বুঝেন। তো আজকে যেমন দিনে দিনে কন্যা সন্তানের বাবা হওয়া যাবে না, ঠিক একদিনে দিনে দিনে 1,20,000 টাকা ইনকাম বা এখান থেকে 5 লাখ টাকা ইনকামে যাওয়া যাবে না। আপনি সিস্টেম ফলো করেন, সিস্টেমে 1 কোটি টাকা ইনকামেও যাবেন টুডে অর টুমোরো। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যেটা এখন আপনার শেয়ারিং এর জন্য কি কাজ করবেন, আপনি কাজ করবেন কিভাবে, আমি কাজ করার ফর্মুলা বলছি। প্রথমে আপনি নিজে প্রোডাক্ট ইউজ করবেন, আপনার নিজের কাছে কিছু সিড স্টক রাখবেন। এরপরে দেখা যাচ্ছে আপনি ট্রেনিং করবেন নিজেকে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। এরপরে দেখা যাচ্ছে আপনার একটা পার্সোনাল কাজ আছে, যেমন যে কাজগুলো আমি করি, এই যে পেপার ওয়ার্ক। পেপার ওয়ার্ক মানে হচ্ছে আপনি যে কোনো ফ্যাক্টরির আগে কাঁচামাল রেডি করতে হয়, প্রোডাক্ট উৎপাদন করার আগে কাঁচামাল, ধরেন আপনি ময়দা তৈরি করবেন, তাইলে আমরা কি করতে হবে, গম বা ভুট্টা যেখান থেকে ময়দা তৈরি হয় সেটা আনতে হবে, ফ্যাক্টরি রেডি করতে হবে। তার মানে আপনি আগে কাস্টমার কাছে প্রোডাক্টটা প্রমোট করার জন্য আপনি যদি গুছানো পরিপাটি হন তাহলে কাজের রেজাল্ট আসবে বেশি। এখানে অ্যাপারনিটি এবং প্রক্সিমিটি বলা হচ্ছে, এখানে আমি একটা এক্সাম্পল বলছি, আপনি একটা লিস্ট করেন। লিস্টটা কেমন হবে, আপনি রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল, ডিভিশন ওয়াইজ, বাংলাদেশে যেমন 8টা ডিভিশন আছে, মোবাইল ফোন, কান্ট্রি ওয়াইজ মোবাইল, এই টোটাল মিলে মিনিমাম 200-400 লোকের একটা নামের তালিকা আপনি করেন, কাগজের মধ্যে লিখেন। আপনার ব্রেনে আছে হবে না, ব্রেনে থাকলে সেটা যেমন একটা শিল্পীর চারুকলা বা চিত্রকলা, সেটা কিন্তু ব্রেনের মধ্যে থাকে, এটা কিন্তু তখন ভ্যালু থাকে না। ভ্যালু কখন হয়, যখন এটা ছকটা কাগজে তৈরি হয়, তখন কিন্তু এটা ভ্যালু তৈরি হয়। এক্স্যাক্টলি আপনি একটা নামের তালিকা করেন, এটা আপনাকে কি সহযোগিতা করবে আমি বলে দিচ্ছি। এই যে অনেকে 2 জন 3 জন স্পন্সর করার পরে দেখেন 4 নম্বর 5 নম্বর জায়গা খুঁজে পায় না। কেন? কারণ হচ্ছে এটা, তার কাছে নামের তালিকা নাই, তার র মেটেরিয়ালস নাই। যার কারণে সে 2টা 3টা স্পন্সর করার পরে আমি আর লোক পাবো কই, কোথায় পাবো, কি পাবো। অথচ দেখেন একটা বড় বড় কোম্পানি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে তারা প্রথম 2-3 মাস তো ব্যবসায় করতে পারে নাই। এরপর দেখা যাচ্ছে প্রথম 2-3 মাসে যা ছিল তা সেল হয়েছে, তা খুব অল্প সময় অল্প সংখ্যক সেল হয়েছে। তো এই যে আপনি একটা কাস্টমার নেটওয়ার্ক যদি বিল্ড করতে চান, তার সর্বপ্রথম আপনাকে একটা রেডি হতে হবে মার্কেটের, মার্কেট অ্যানালাইসিস। এটা হচ্ছে মিনিমাম 500 পিপল যদি হয়, মিনিমাম আপনাকে মনে রাখতে হবে যে 100 পিপলকে নক করলে আমার সেখান থেকে অ্যাক্টিভ পাওয়া যাবে অন্তত 10 জন বা 5 জন। এটা নর্মাল স্ট্র্যাটেজি। তাইলে এটা গেল, আমরা একটা লিস্ট করলাম। সেকেন্ড হচ্ছে এই লিস্টটাকে আমরা কিভাবে, কাকে কিভাবে, এই যে হোমওয়ার্ক, দেখেন হোমওয়ার্ক করার ফজিলত, আপনি যখন কাগজে লিখবেন তখন আপনি এখান থেকে বাছাই করতে পারবেন কাকে কোন স্টাইলে কোন প্রোডাক্ট দিব, কাকে কোন মেসেজটা দিব, কিভাবে মেসেজ দিব। এই যে মেসেজগুলো কিন্তু আপনার চলে আসবে, ধারণাগুলো, ইনার ক্যালকুলেশন, আপনার ব্রেন কাজ করবে। এবং টেকনিক্যাল বিষয়গুলো আপনি কাউকে, দেখেন আমরা সহজ কথা যে ডিএক্সএন বিজনেস করার জন্য একটা আইডি ওপেন করি। এখন দেখেন এক লোক বলতেছে যে আপনাকে একটু জয়েন করাই দিই, কথাটা সত্য, কিন্তু জয়েন করাই দিই কথাটা বলার পরে অনেকে ভাবে যে কোথায় জয়েন করাইবেন, কি জয়েন করাইবেন, কি করবেন না করবেন, মানে খুব ঘাবড়ে যায়। আবার সেম কথাটা যে আমি আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছি, দেখবেন ও ডিসকাউন্ট কার্ড ঠিক আছে করে দেন, আপনার ডিটেলটা দেন, দেখবেন খুব সহজ। তার মানে একই কথা আমরা যখন দুইভাবে এক্সপ্লেন করতেছি, এটার রেজাল্ট কিন্তু 2 রকম বা 2 রকম নকশা নমুনা তৈরি হচ্ছে। তো সো এটা হচ্ছে বিষয়। এরপরে দেখেন আপনারা যারা শেয়ার করতে চাচ্ছেন প্রোডাক্ট, তখন দেখেন কোয়ালিটি কাস্টমার, এই যে কাস্টমার সিলেকশন করতে পারবেন লিস্টটা থাকলে, তখন আপনি বেছে বেছে যারা কোয়ালিটি কাস্টমার তাদেরকে
ঠিক করতে পারবেন। এরপরে মিনিমাম অন্তত আপনি একটা রেঞ্জের কাস্টমার রেঞ্জ তৈরি করেন মিনিমাম 20 জন বা 30 জন আপনি কাস্টমার রেঞ্জ তৈরি করলেন যেগুলো আপনার স্পেশাল কাস্টমার, এভাবে করে। এরপরে বিল্ড নেটওয়ার্ক, আপনি সরাসরি আপনি প্রতিদিন ট্রেনিং এ জয়েন করবেন, ট্রেনিং এর ব্যাপারে ইনভাইট করবেন এবং তাদের ট্রেনিং শেষে, এই যে ট্রেনিং এ এখন জয়েন করেছেন অনেকে, দেখবেন ট্রেনিং শেষে কিন্তু অনেকে অনেকের সাথে আর যোগাযোগ করবে না। নো, আপনার কাজ হচ্ছে ট্রেনিং শেষে যারা নেটওয়ার্ক বিল্ড করতে চাচ্ছেন, আপনার টিমে যদি 10 জন থাকে, 5 জন থাকে, 2 জন থাকে, আপনি যারা যারা ফ্রি আছে তাদেরকে নিয়ে আপনি আবার একটা মিটিং করেন। কি বুঝলেন আজকের ধারণা, আজকে মিটিং থেকে কোনো ধরনের প্রশ্ন তৈরি হয়েছে কিনা, আপনার কোন জিনিসটা বেশি ভালো লাগছে, এই ধরনের কথাগুলো বলতে বলতে একসময় দেখবেন তাদের ভিতরে এক ধরনের ফান্ডামেন্টাল স্টেজ তৈরি হবে। মানে বোঝার আগ্রহ তৈরি হবে, জানার আগ্রহ তৈরি হবে, জায়গা তৈরি হবে, স্পেস তৈরি হবে। এবং আমরা ইনভাইট করার জন্য সবচেয়ে বড় বড় হচ্ছে যে আপনার টেস্টিমিনি, আপনি নিজে যেটা টেস্টিমিনি যেটা পেয়েছেন সেটাই আপনি বলেন। তো ট্রেনিং, এখন আসেন ট্রেনিং এর জন্য আপনি প্রথমে যে লিস্টটা করান, সবাইকে একটা লিস্ট, প্রায়োরিটি লিস্ট, এবং প্রথমে ইনপুট, আমরা যদি ইনপুট না করি তাহলে আউটপুট কিভাবে করব, এটা নিয়ে আমরা কথা বলবো। এরপরে বেসিক ট্রেনিং গুলো যেমন বিজনেস অপরচুনিটি মিটিং, জ্ঞানধর্মা ফোকাস করেন, প্রোডাক্ট প্রেজেন্টেশন, নিউ ডিস্ট্রিবিউটর, আজকে যেমন নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং হচ্ছে, ডিএক্সএন কালচার, এই যে যেমন গুড মর্নিং ডিএক্সএন, এখন আপনি বলবেন যে কি ডিএক্সএন এর লোকজনকে গুড মর্নিং কখন বলতে হয়, গুড আফটারনুন কখন বলতে হয়, এটাও জানে না। আসলে ওকে বুঝাইতে হবে যে ডিএক্সএন গুড মর্নিং মিন্স হচ্ছে আমরা সারা পৃথিবীর বিভিন্ন দেশে বিজনেস করি, এজন্য এই মুহূর্তে কোনো দেশে সূর্য উদিত হচ্ছে, কোনো দেশে সূর্য অস্ত যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ সে গুড মর্নিং। তখন সে বলবে যে ইয়েস, ওকে, আই এম ক্লিয়ার। তো এই হচ্ছে বিষয়গুলো, ডিএক্সএন কালচার গুলা। এবং একটা টিমে একজন ব্যক্তি যখন আইডি ওপেন করবে, সেকেন্ড টাইম আপনি আইডি ওপেন করতে পারবেন না, ওপেন করলে কি কি সমস্যা, এই কালচার গুলো যখন আপনি শেখাই দিবেন, বোঝাই দিবেন আপনার জায়গা থেকে, তখন কিন্তু ট্রেনিং থেকে এগুলো সে ক্লিয়ার হয়ে গেল। ধরেন আমরা দেখেছি, আমরা অনেকে জানি না যে ডিএক্সএন হাজবেন্ড ওয়াইফ একটা আইডি, এটা অনেকেই আমরা জানি না। কিন্তু ডিএক্সএন এ তো আপনি ধরেন কোনো একজন ব্যক্তি তার নিজে কাজ শুরু করছে, তার কিছুদিন পরে দেখা যাচ্ছে তার ওয়াইফের নামে আরেকটা আইডি ওপেন করে সে আরেক জায়গায় তাকে প্রমোট করার চেষ্টা করতেছে, কিন্তু টুডে টুমোরো দেখা যাচ্ছে সে আইডি ক্যান্সেল হয়ে ওখানে যে টিম হলো, পজিশন হলো, সেটা কিন্তু চলে আসবে এবং আলটিমেটলি আপনি লুজার হবেন। এই জিনিসটা সে না জানার কারণে কিন্তু সে এই ধরনের কাজগুলো করে, অনৈতিক, ইলিগেল। তো এই কালচার গুলো যদি জানা থাকে, বোঝা থাকে, তখন দেখা যাচ্ছে এই জিনিসগুলো সে করবে না। এরপর মার্কেটিং প্ল্যান, আন্ডারস্ট্যান্ডিং মার্কেটিং প্ল্যান, এইসব বিষয়গুলো এখন আসেন খুব গুরুত্বপূর্ণ টপিকসে আমি আসছি। অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে সামারি যদি দিই, সামারি হলো প্রথমে আমি কোম্পানি আপনাদেরকে তুলে ধরলাম, সেকেন্ড স্টেজে এসে আপনার করণীয় কি, আপনার অ্যাটিটিউড কেমন হবে, লং টাইম মিনিমাম অন্তত 6 মাস, 1 বছর, 2 বছর ভিশন নিয়ে আপনি এখানে নিরবিচ্ছিন্ন কাজ করে যাবেন। সেকেন্ড হচ্ছে আপনি এখানে শুরু করবেন কিভাবে, প্রোডাক্ট ইউজ করে, প্রোডাক্টটা সিড স্টক রেখে, মার্কেটিং প্ল্যানটা বুঝে। এখন আপনার আসেন যে কোন একটা কাজের জন্য একটা গোল দরকার, গোল খুব ইম্পর্টেন্ট। গোল যদি না থাকে তখন কোনো খেলার মধ্যে যেমন রেজাল্ট আসবে না, এক্স্যাক্টলি সেম গোল না থাকলে আপনি কোনো রেজাল্টই পাবেন না কোনো কাজের। কারণ তখন আপনার কাজের মধ্যে তাড়া থাকবে না, কোনো তাড়না থাকবে না, কোনো জবাবদিহিতা থাকবে না। তো গোল সেটিং, এই যে জানুয়ারি মাস আজকের অলরেডি শেষের দিকে, 26 তারিখ, এই যে জানুয়ারি মাসে অনেকে কিন্তু বিজনেস করেছে, খুব ডাইনামিক বিজনেস। আগামী মাসে যখন বিল স্টেটমেন্ট বের হবে, কারো ইনকাম 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 1 লাখ, 50,000, 20,000, আবার দেখাচ্ছে কেউ দেখাচ্ছে দিনের পর দিন সে দিন আজকে করবে না, কালকে করবে, কালকে করবে না, পরশু করবে, দীর্ঘ শত্রুতা করতে করতে এক সময় তার থেকে দিনটা চলে গেছে। তো এই যে চলে গেল দিনটা, আলটিমেটলি সে কিন্তু পরে জানুয়ারি চলে গেল, 2020-এ চলে গেল, 2021-এর জানুয়ারি চলে গেল। তো একটা গোল সেটিং আপনার থাকা দরকার, শর্ট টাইম, মিড টাইম, লং টাইম, আপনি কি করতে চাচ্ছেন, শর্ট টাইম গোল কি হবে। আমি আমার ভাষায় বলি, ডিএক্সএন বিজনেসের শর্ট টাইম গোল হচ্ছে আপনার মার্কেটিং প্ল্যানটা অ্যাচিভ করা, মানে আপনি মিনিমাম অন্তত স্টার্ট ডায়মন্ড পজিশনটাকে আপনি ফোকাস করা। এখন স্টার্ট ডায়মন্ড পজিশনে ফোকাস করার জন্য কি করণীয়, এই জিনিসটা আপনার খুব ভালো করে বোঝা এবং উইথিন শর্ট টাইম 6 মান্থের মধ্যে একটা মার্কেটিং, এই যে আমি লিখেছি আপনার গোল সেটিংটা কেমন হবে, শর্ট টাইম ফোকাস করবেন মার্কেটিং প্ল্যান, কারণ আলটিমেটলি আপনার পয়সা আসবে ডিএক্সএন এ মার্কেটিং প্ল্যান থেকে। সেকেন্ড হচ্ছে মার্কেটিং প্ল্যান অনুযায়ী আপনি কাজটাকে ভাগ করে ফেলবেন, যেমন 100 পয়েন্ট থেকে 4500 পয়েন্ট, অথবা বাংলাদেশে 1300 পয়েন্ট থেকে 58,500 পয়েন্ট, অথবা 50 পয়েন্ট থেকে 2250 পয়েন্ট, হোয়াট এভার। এই যে স্টার এজেন্ট পজিশন, সর্বোচ্চ গেলে হাইস্ট 2 মান্থ, এই 2 মান্থের বেশি সময় কেউ নেবেন না এখন।
এটা একটা প্রথম কাজ আপনার। সেকেন্ড হচ্ছে স্টার এজেন্ট টু স্টার রুবি 3 মান্থ, স্টার রুবি টু স্টার ডায়মন্ড 3 মান্থ, 6 মান্থ, আলটিমেটলি 8 মান্থের মধ্যে আপনি স্টার ডায়মন্ড পজিশন যদি অর্জন করেন, আলটিমেটলি আপনার পকেটে যদি 50,000 টাকা, ন্যূনতম 50,000 টাকা থাকে, তখন দেখা যাচ্ছে আপনি মার্কেটিং প্ল্যানটা মোটামুটি একটা জায়গা আসলেন। এখন আপনার কাজ হবে যে আপনি মার্কেট বড় করা, তখন এটা আপনি পেরে যাবেন। এরপর দেখেন দ্রুত স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড হওয়ার জন্য কিছু তথ্য বা কিছু পরিকল্পনা আমি দিচ্ছি। প্রথম হচ্ছে কিছু ডিএক্সএন প্রায় 400-র মতো, 300, 350-র মতো প্রোডাক্ট আছে। মালয়েশিয়াতে বলেন বা বিভিন্ন দেশে 140-50 অনেক প্রোডাক্ট আছে, কিন্তু সব প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে আহ, প্রথমে হয়তো বা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, বা প্রথমে আপনার স্কিল তৈরি হবে না। কিন্তু এটুকু সত্য যে প্রথমে যদি পণ্য নির্বাচন করেন, কিছু প্রোডাক্টে আপনি মাস্টার হয়ে যাবেন, যে প্রোডাক্টগুলো যেমন মাদার প্রোডাক্ট, মাশরুম পাউডার, স্পারুলিনা, মাইক্রোবেজি, যেই প্রোডাক্টগুলোতে পয়েন্ট বেশি, এরকম 4-5টা প্রোডাক্ট আপনি ফার্স্ট টাইম ইউজ করা শুরু করবেন, এবং এই প্রোডাক্টগুলো সম্পর্কে ডিটেল ভালো করে জানবেন। প্রয়োজনে ইউটিউবে 4-5টা ভিডিও দেখবেন, এটার টোটালি বেনিফিট, হেলথ বেনিফিট, এবং আপনি কিভাবে বেনিফিটেড হচ্ছেন, সবগুলো মিলে দেখা যাচ্ছে কি হবে, এইগুলাতে প্রোডাক্টগুলোতে পয়েন্ট বেশি, পয়েন্ট বেশি, আপনি খুব দ্রুততম সময়ের মধ্যে আগাইতে পারবেন। এবং ব্যক্তি নির্বাচন করার ক্ষেত্রে যারা দ্রুত ডিসিশন নিতে পারে, এই ধরনের ব্যক্তিদেরকে আপনি প্রায়োরিটি দিবেন। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আমি অনেকগুলো মেসেজ আপনাদেরকে দিচ্ছি এখানে যে কিভাবে দ্রুত আসা যায়, এবং টিম সেট আপ করবেন। মিনিমাম অনেকে স্পন্সর করার সময় দেখা যাচ্ছে এক লাইনে প্রায় 50, 60, 70 জন, 100 জন স্পন্সর করে, একটা নিচে একটা। ডিএক্সএন বিজনেস হচ্ছে ব্রিথ প্ল্যান, মানে আপনি সরাসরি আপনার স্পন্সর গুলা আপনার আইডির সাথে সরাসরি স্পন্সর হবে, এবং সেখান থেকে মিনিমাম 6 লাইন, যখন 6টা কাস্টমার যখন স্টার এজেন্ট হবে, 25% পজিশন হবে, দেন ইউ আর স্টার ডায়মন্ড। এটা আপনি শিখবেন। এরপরে মেনটেনেন্স আসেন, অনেকের টিম বড় হচ্ছে, অনেকের টিমে 50 জন, 100 জন ডিস্ট্রিবিউটর হয়ে গেছে, কিন্তু আপনি জানেন না এটা কিভাবে মেনটেন করবেন। এটার জন্য কিছু মেনটেনেন্স আমি শেখাই দিচ্ছি। স্পেশালি আপনি প্রথমে কিছু লিডার ফোকাস করে, 1, 2, 3, 4টা লিঙ্ক হোক, অসুবিধা না, আপনি 2-1টা গ্রুপ করবেন। গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, ইমো গ্রুপ হোক, যেটা আপনি কমফোর্টেবল মনে করেন, আপনি স্পেশাল গ্রুপ মেসেজ গ্রুপ করবেন। সেকেন্ড হচ্ছে টিম অ্যানালাইসিস, এবং গ্রুপ করার পরে আপনি গ্রুপের মধ্যে 10 জন যদি থাকে, 10 জন কি সবাই জয়নিং ফর্ম এন্ট্রি দিতে পারে কিনা, সবাই আইডি লগ ইন করতে পারে কিনা, 10 জন প্রোডাক্ট সম্পর্কে ভালো জানে কিনা, 10 জন টিম মিটিং মানে জুমে মিটিং করে কিনা। আপনি প্রথম অবস্থায় এরকম 10-15 জন বা 5 জন আপনি শুরু করেন অ্যানালাইসিস, যে ওরা জানে কিনা। মানে আমি জানি, দেখেন নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ারটা কোন জায়গায়, পাওয়ারটা হচ্ছে ডুপ্লিকেশন, মানে আমি যাহা করি, আমি যাহা জানি, সেটা অন্যজন জানে কিনা। যখনই আপনি 2, 4, 5, 10 জনকে শিখাই দিবেন, তারাও ঠিক সেম জিনিসটা কপি করবে। এটাই হচ্ছে পাওয়ার। এবং আলটিমেটলি মার্কেটিং প্ল্যানের 25%, যারা 6%-এ আছে তারা দেখে দ্রুত 25%-এর ব্যাপারে এনকারেজ করেন। যারা প্রোডাক্ট ইউজ করছে না তাদেরকে প্রোডাক্ট ইউজিং এর ব্যাপারে এনকারেজ করেন। তো প্রোডাক্ট চুজ, 2-3টা প্রোডাক্ট তাকে চুজ করে দেন, নির্বাচন করে দেন। এরপরে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া, তো সোশ্যাল মিডিয়ার ইউজিং এর ব্যাপারে এনকারেজ করেন। এবং আলটিমেটলি আমাদের কাজ হচ্ছে কি, দেখেন সিম্পল কাজ, চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। আপনি যে টুথপেস্ট, বডি লোশন বা যে প্রোডাক্ট ইউজ করতেন, সেখানে জাস্ট ডিএক্সএন প্রোডাক্টটা ইউজ করা শুরু করবেন, দ্যাটস ইট। ব্র্যান্ড চেঞ্জ। আগে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি ফেলে দিতেন, এখানে কোনো ধরনের বিজনেস ছিল না। এখন ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করছেন, সেখানে বিজনেস আছে। পার্থক্য এই জায়গায়, ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করলে সেখানে রিটার্ন আছে, ইনভেস্টমেন্ট। কারণ এখানে প্রোডাক্ট যখন কিনি তখন পয়েন্ট পাই, যেটা দিয়ে প্রমোশন হয়, আবার পয়েন্টটা মাস শেষে এসবি হয়, সেটা আমাদের রিটার্ন আসে। কিন্তু এখানে আমরা যে অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতাম, সেগুলো থেকে এই ধরনের কোনো জিনিস বা কোনো সুযোগ নাই। তো লাস্ট যে মেসেজটা সেটা হচ্ছে ফার্স্ট ইউজ অ্যান্ড শেয়ার বিল্ড। এই যে ইউজ করলে কি হবে, আপনি প্রোডাক্ট সম্পর্কে ভালো করে জানবেন, বুঝবেন, এবং এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে সেটা জানবেন। শেয়ার করার ক্ষেত্রে আপনি প্রোডাক্টের বেনিফিট শেয়ার করবেন, এবং আপনি কি ধরনের বেনিফিট পেয়েছেন সেই স্ট্রাকচার গুলো করবেন। বিল করার ক্ষেত্রে আপনি কি কারণে ডিএক্সএন করবেন, কি কারণে ডিএক্সএন করবেন না। এখন এই যে বিল, আমরা যে ডিএক্সএন করব কেন বা কি কারণে করব না, সেটা জানার জন্য খুব সহজ উপায় হচ্ছে আপনি নিজেকে প্রশ্ন করা, আচ্ছা আমি ডিএক্সএন করলাম না, রাশেদ হোসাইন প্লিজ, আমি আপনার নাম দেখতে পাচ্ছি। তো এই যে এখানে বিল্ড নেটওয়ার্ক, বিল্ড, এই যে আপনি কি কারণে ডিএক্সএন করবেন, কি কারণে করবেন না, এটা আপনাকে আগে চিন্তা করতে হবে, মানে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি আসলে কাজটা করব কি কারণে করব। প্রথম কথা হচ্ছে আপনি কেন করবেন না। আমাদের নিশ্চয়ই মনে আছে যে মিস্টার শাহাদাত ভাইয়ের কথা, এখানে মামুন আল সৈকত বলেছিলেন ওর অফলাইন, আজ থেকে আমরা তাকে একবারে ইয়াং, আমার থেকে হয়তো 2 বছর বা 3 বছর বড় হবে, সেও দুবাই গিয়েছিলেন একটা স্বপ্ন নিয়ে, আজকে সে কিন্তু নাই।
বাট তার ফ্যামিলি কিন্তু ডিএক্সএন থেকে ইনকাম করছে। অনেক প্রবাসী ভাইয়েরা আজকে দেশে করোনা সিচুয়েশনের কারণে চলে আসছে, যারা কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে ছিল, একটা অবস্থান করে আসছে, তারা কিন্তু দেশে এসে বেকার নয়, তারা কিন্তু ডিএক্সএন তাদের সাথে আছে। আজকে অনেক স্টুডেন্ট, তাদের ইনকাম নাই, তারা বাসায় বসে বসে ফেসবুক, বিভিন্ন মেয়েদের সাথে চ্যাটিং এই করে সময় কাটাতো। আজকে কিন্তু তারা কিন্তু ডিএক্সএন সিস্টেমটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু বাড়তি ইনকাম করছে এবং ক্যারিয়ার ডেভেলপ করতেছে। এই যে অনেক অপরচুনিটি, অনেক প্রবাসী, অনেক চাকরিজীবী ভাইয়েরা আছেন যাদের চাকরির পাশাপাশি তাদের ইনকাম যেটা হয় সেটা দিয়ে তারা হয়তো হ্যাপি না, তারা এখান থেকে কাজ করতেছে প্র্যাকটিক্যালি পার্ট টাইম 50,000 1 লাখ টাকা ইনকাম করছে। কি কারণে করবেন না? এরপরে অনেক ভাইরা আছেন আজকে ২-৩ বার, যেমন আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, যে আমি ৩ বছর আজকে ৫ মাস, ২ বছর আমি ডিএক্সএন খুব সিরিয়াসলি কাজ করেছি। এই বছর ২০২০ সাল পুরোটা আমি বাসার মধ্যে থেকে হ্যান্ডসাম ইনকাম করছি। তার মানে 100% টাইম ফ্রিডমে আছি, প্যাসিভ ইনকাম করছি। এটাই হচ্ছে ডিএক্সএন সিস্টেম। এবং এই যে শুরু কিভাবে হবে? শুরু হচ্ছে আপনার থেকে। আপনি ঠিক থাকবেন সবার আগে। আপনি, আমাদেরকে অনেকে বলে যে আমার টিম কাজ করে না। অ্যাকচুয়ালি টিম কাজ করে না, আপনি কাজ করেন না। অর্থাৎ আপনি আগে নিজে শিখেন নাই। একটা মানুষকে শেখাইতে গেলে, যেমন একটা টিচার, সে মিনিমাম ২০ বছর ২৫ বছর স্টাডি করে, ট্রেনিং নেয়। তারপরে গিয়ে সে টিচিং প্রফেশনে যোগদান করে। তো আপনি প্রোডাক্ট ইউজ না করে, সিস্টেম ফলো না করে আপনি অন্যদেরকে ফলো করার জন্য এনকারেজ করছেন। দিস ইজ রং থিওরি। তো শুরু করেন এভাবে। একসময় আপনার টিমে হাজার হাজার মানুষ তৈরি হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, যেটা আমরা সাকসেস হতে চাই সবাই, নিশ্চয়ই, ডেফিনেটলি, রাইট অর রং? ডেফিনেটলি আমরা সবাই সাকসেস হতে চাই। কিন্তু সাকসেস হওয়ার জন্য প্রথম ফর্মুলা যেটা, সেটা হচ্ছে নেভার এভার কুইট। আপনি কুইট করা যাবে না। এই আজকের মিটিংটা যারা শুনছেন, আপনি এই জায়গা থেকে সরে যাবেন না, আপনি জায়গায় দাঁড়িয়ে থাকবেন অল টাইম। সময় বেশি দেন কম দেন, নিরবিচ্ছিন্নভাবে আপনি ডিকশনের সাথে লেগে থাকেন। আপনার সাকসেসের জন্য এটা একটা হিস্টোরি হতে পারে। আর যারা কাজ শুরু করেছেন তাদের জন্য খুব চমৎকার একটা মেসেজ মহাত্মা গান্ধীর, ফার্স্ট অফ অল লোক আপনাকে ইগনোর করবে। দারুণ। বিকজ আপনার কাছের মানুষ যারা আছে তারা আপনাকে সাড়া দিবে না, আপনার সাথে এগ্রি হবে না, আপনাকে নেগেটিভ বলবে। ওই যে বললাম না, বুদ্ধিজীবীর অভাব হবে না, দুনিয়া সব দেখে ফেলছে, আপনার বয়স তো কম হইলো না, এইসব কাজ করে সে ছেড়ে দিছে, এই ধরনের অনেক কিছু আপনি শুনবেন। তো আপনাকে কি করতে হবে? এবং আপনাকে নিয়ে অনেকে হাসাহাসি করবে, ডিএক্সএন যায়, ডিএক্সএন করে নাকি সে প্যাসিভ ইনকাম করবে, এই করবে সে করবে, কত এলো আর গেল। মানে আপনি স্রোতের বিপরীতে হাঁটা শুরু করছেন, আপনি এক্সেপশনাল হয়ে শুরু করছেন। এখানে তারাই সাকসেস যারা গতানুগতিক মানুষের মতো চিন্তা করছে না, যারা একটু ডিফারেন্ট চিন্তা করছে, যে আমি 30 বছরের কাজ 3 বছর করতে চাই, 3 বছর মনোযোগ দিয়ে ডিএক্সএন করব, তারপরে ফ্যামিলিকে সময় দিব, ইনকাম থাকবে আমার, আমার লাইফের সময়টা আমার কাছে থাকবে, আমি লাইফের ঘুড়িটা আমি নিজে নিয়ন্ত্রণ করব, আমার সময় আমি নিয়ন্ত্রণ করব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইগনোর করবে বন্ধু বান্ধব। অনেক বন্ধু, আমি অনেক এখানে বিজনেস পার্টনারদেরকে দেখেছি যে তাদের রুমমেট তাদের সাথে ঠিক মতো কথা বলেনি, তাদের রুমমেট বিরোধিতা করেছে, ফ্রেন্ড বিরোধিতা করেছে, বাট তারা সে চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তাই মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা সাকসেস হতে চান, আপনাদের জন্য মেসেজ এটা খুব পরিষ্কার মেসেজ, যে আপনাকে ইগনোর করবে কারণ আপনার অবস্থান ডিএক্সএনে নাই এই মুহূর্তে। আমাকেও বলেছে, আপনাকেও বলবে। তো আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারে, এরপরও আপনাকে ফাইট করে যেতে হবে। ফাইট, 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 এবং ফাইনালি আপনি উইন। মনে রাখবেন, যারা আপনাকে আজকে ইগনোর করতেছে, এরা টুডে টুমোরো আপনার সাথে আসবে। জাস্ট আপনি ওয়েট, পজিশন ক্রিয়েট করেন, ভ্যালু ক্রিয়েট করেন, আপনার সাথে ধরা দিবে তারা। আর লাস্ট যে মেসেজটা দিতে চাই, খুব ইম্পর্টেন্ট মেসেজ, আপনি সাকসেস হওয়ার জন্য, আপনার নিজেকে ডিফারেন্ট রোল প্লে করার জন্য অ্যাভয়েড নেগেটিভ সোর্স। নেগেটিভ সোর্স, পিপল, প্লেস, থিং। অর্থাৎ নেগেটিভ সোর্স বলতে গেলে বোঝাচ্ছি, সেটা হোক ফেসবুক, সেটা হোক ইউটিউব, যে জায়গাগুলোতে আপনি আগে অ্যাট্রাকশন ছিলেন, গেম, মানে গেম খেলে খেলে অভ্যস্ত ছিলেন, আপনি বাজে আড্ডা দিয়ে অভ্যস্ত ছিলেন, বিভিন্ন মানুষের সাথে গসিপিং করতেন, যে যে জায়গাগুলোতে আপনার যাওয়ার কোনো আউটপুট প্রোডাক্টিভিটি নাই, এই ধরনের কাজগুলো করতেন। এই ধরনের কাজগুলো আপনি অ্যাভয়েড করবেন। অর্থাৎ নেগেটিভ সোর্স, নেগেটিভ পিপল, যেই লোকগুলো আপনার ফেসবুকে বাজে কমেন্ট করছে, যেটা দিয়ে আপনি আপনার আপনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন খুব সুন্দর, অথবা দেখাচ্ছে সেটাকে আপনি বাজে মন্তব্য করছে, তাদেরকে আপনি আপাতত আউট করে দেন। বিকজ এই একটা কথা আছে না যে দুষ্ট গোয়াল থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তো এই নেগেটিভ সোর্স, পিপল, প্লেস, থিং, এগুলাকে আপনি অ্যাভয়েড করেন এবং বিলিভ ইন ইউরসেলফ। মাই ডিয়ার ফ্রেন্ডস, বিশ্বাস করেন আপনি নিজে যে পারবেন, এবং আপনার মতো যে যারা সাকসেস হয়েছে এরা কিন্তু আপনার মতোই ছিল, আমার মতোই ছিল। আমি জাস্ট 3 বছর 5 মাস আগে শুরু করেছি, আপনি হয়তো বা 3 দিন আগে শুরু করেছেন। শুরু তো করেছেন, আপনি সাকসেস হবেন, শুধু জাস্ট ট্রেক ফলো করেন, লাইন ফলো করেন।
এবং লাস্ট হচ্ছে কনসিডার থিং ফর এভরি অ্যাঙ্গেল। আপনাকে অনেক জায়গা থেকে কনসিডার করতে হবে, যে অনেক মানুষের কথা শুনতে হবে, হজম করতে হবে, কানে ফিল্টারিং লাগাইতে হবে। সব কথা কানে নেওয়া যাবে না, সব কথার উত্তর দেওয়া যাবে না। একটা কথা আছে যে কথা শিখছি 2 বছরে মায়ের কাছ থেকে বা ফ্যামিলি থেকে, বাট কথা কি বলবো বা বলবো মানে কথা শিখছি তো, এখন তো বলতে হবে। কথা যে বলবো এই বলাটা শিখতে হবে আজীবন ধরে, আজীবন ধরে। মানে কোন জায়গায় কি জিনিসটা বলা উচিত, কি জিনিসটা করা উচিত, আমাকে অবশ্যই জানতে হবে। এটাকে বলছি আমি কনসিডার থিং ফর এভরি অ্যাঙ্গেল। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এবং অনেক প্রবাসী ভাইরা আছেন দেখবেন 16 ঘন্টা 17 ঘন্টা পর আপনার কাছে মনে হচ্ছে না একটা মানে একটু কাজ করি, কিন্তু আপনার স্বপ্ন আপনাকে অবশ্যই অনেক দূর নিয়ে যেতে পারে। আপনি শুধু স্বপ্ন দেখা শুরু করেন, দেখবেন আগামী 2 বছর পরে ফিল করা শুরু করেন যে 2 বছর পরে কোথায় আছি, কোথায় আছি, কোথায় আছি। একটু নিজেকে ফিল করেন না যে 2 বছর পরে আমি কোথায় আছি। তখন দেখবেন যে আপনার কাছে মনে হবে যিনি 17 ঘন্টা কোনো বিষয় না, আমি এরপরও ডিএক্সএন করব, 1 ঘন্টা হলেও ডিএক্সএন করব প্রতিদিন। দেখবেন আপনার বিজনেস, আপনার সিস্টেম, আপনার পজিশন আসতে বাধ্য। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা আমার কথা শুনেছেন অনেক ধৈর্য ধরে, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকদিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ওসমান গনি আরমান ভাই আপনার চমৎকার প্রেজেন্টেশনের জন্য। সো ফ্রেন্ডস, আমরা আসলে অনেক সময় নিয়ে ফেলেছি আপনাদের, নিয়ার অ্যাবাউট আপনাদের 1 ঘন্টা 20 মিনিট সময় আমরা নিয়ে ফেলেছি।